জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, আপনাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি একটু মানে রেডি হয়ে নিচ্ছি এজন্য। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। রেডি হন। হ্যাঁ ভাই, আপনি চেহারাটা একটু এরকম করেন, তাহলে আপনাকে দেখতে মানে উল্টা উল্টা দেখছি এখন। ভাই বুঝতে পারছি না কেন উল্টা দেখা যাচ্ছে। ভাই আরেকবার বাঁকা করেন, আরেকবার বাঁকা করেন। না, আমি তো আসলে ফোন সোজা করেই ধরে রাখছি। আচ্ছা তাহলে একটু তাহলে আপনার এই যে ইয়াটা মানে অন করা, আপনার অটো রোটেশনটা অন করা, আপনি অটো রোটেশনটা অফ করে তারপর আপনি আচ্ছা, একটু। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ ওকে, এবার এটা এবার আমি অফ করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বলেন ভাই, অটো সময় নষ্ট রোটেশন অফ হয়ে করে যাচ্ছে, বলেন দিয়েছি। বলেন ভাই, সময় নষ্ট হয়ে যাচ্ছে, বলেন ভাই, আপনার কোনো মানে প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, আচ্ছা, আপনার যে নাস্তিক্য.com, এটাতে আপনি একটি ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন নামে কিছু কোশ্চেন দিয়েছেন হুম এবং কিছু কমন কনসার্ন ব্যাপারে আনসার করেছেন। হুম তো এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে দ্য এক্সিস্টেন্স অফ ক্রিয়েটর, হুম এইটার ব্যাপারে মুমিনরা একটা যুক্তি দেয়, সেটা হচ্ছে মানে অজ্ঞতার যুক্তি। হুম অজ্ঞতার মানে আমরা কুযুক্তি। অজ্ঞ। হ্যাঁ। আমরা অজ্ঞ, তাই ঈশ্বর আছে। তো তাই ঈশ্বর আছে। হুম তো আমি আপনার সাথে এটাতে কিছুটা একমত, যে আমি হুম অজ্ঞ তাই বলে ঈশ্বর আছে ব্যাপারটা তা না। আমার অজ্ঞতার কারণে ঈশ্বর থাকতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু এই প্রশ্নটা একদমই তোলা যাবে না কেন, সেটা আমি জানতে চাচ্ছি। একদমই তোলা যাবে না। আপনি কি ভাই লজিক্যাল ফ্যালাসি লেখাটা পড়েছেন অজ্ঞতার ওই ওই দোহাইটা জায়গায়? কেন? ওইখানে যে একটা লেখা আছে অজ্ঞতার দোহাই। লজিক্যাল ফ্যালাসি আহ, নামে, সেটা কি পড়েছেন আপনি? আমি আমি আসলে ঠিক কোনটা আপনি বলতে চাচ্ছেন, আমি সেটা এখন বুঝতে পারছি না, হয়তো বহুল পড়েছি। প্রচলিত কিছু কুযুক্তি বা হেতাভাস, আচ্ছা, আচ্ছা, এই হ্যাঁ, হ্যাঁ, লেখাটা কি পড়েছেন? হ্যাঁ, হ্যাঁ, ওগুলো আমি এটা কি পড়েছি, পড়েছেন? পড়েছি, এই পড়েছি। লেখাটার ভিতরে ভাই এই অজ্ঞতার কুযুক্তি সেটা খুব ডিটেইলসে এক্সপ্লেইন করা আছে। আচ্ছা, তো যেমন ধরেন আমি আপনাকে যদি বলি যে আপনি আহ, আগের জন্মে আমার কাছ থেকে 5 লক্ষ টাকা ধার নিয়েছিলেন, এখন টাকাটা ফেরত দেন। এখন ভাই আগের জন্মে কি হয়েছিল, আগের জন্মে কেমনে আপনি টাকা ধার দিছিলেন না কি করছিলেন, এটা আপনি জানেন না। যেহেতু আপনি জানেন না, তখন আপনার এই অজ্ঞতাকে আমি কাজে লাগিয়ে বললাম যে যেহেতু আপনি জানেন না, সেহেতু আমার কথাই সঠিক। যেহেতু আমি দাবি করতেছি, না, 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 আমি সেহেতু তো আমার কথাটাই আমি সঠিক। আমি তো প্রথমে আপনাকে এটা সাপোর্ট করে নিয়েছি, আপনাকে আমি হ্যাঁ, সাপোর্ট করেছি যে আমি তাহলে অজ্ঞ কোন কোন বলি যে ক্ষেত্রে, ঈশ্বর আছে, সেটা ঠিক না। কোন কোন ক্ষেত্রে এই এই লজিকটা আপনি কাজে লাগাতে পারেন, এইরকম তো কোনো ক্ষেত্রে আমি চোখে দেখতেছি না। কোন দাবিকে আচ্ছা, সত্য আমি তা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আপনি যদি কারোর অজ্ঞতাকে পুঁজি করেন, তাহলে সেটা কোন ক্ষেত্রে মানে এই যুক্তিটা কাজে লাগে, এমন কোন একটা ঘটনা বলেন যে ঘটনাতে এই যুক্তিটা কাজে লাগে। যেমন ধরেন আমি একটা দাবি করলাম, আমার দাবিটার সপক্ষে আপনার অজ্ঞতাকে আমি পুঁজি করলাম যে হ্যাঁ যেহেতু আপনি অজ্ঞ তাই আমার দাবিটা সত্য। এইরকম এই যুক্তিটা কোন ক্ষেত্রে আপনি কাজে লাগাতে না, না, পারেন, না, এমন কোন তা ক্ষেত্র হবে কি না, আছে? তা হবে না, তা তাহলে হবে না। তাহলে আমার পয়েন্টটা হচ্ছে এই যে মানে আমার হাতের একটা অংশ হঠাৎ করে নিজে নিজে নড়ে। হ্যাঁ। হুম একটা ভেইন শিরা নিজে নিজে হুম কাঁপে। হুম তো এটাতে বলা যাবে না যে আমি করি নাই, তাহলে এটা কাঁপছে কেন, কার ইশারায় কাঁপছে, তার হুম মানে এটা ওনার ইশারায় কাঁপছে, সেটা হুম বলা যাবে না। এই এটা বিষয়ে কোনো আমি দাবি করা মুমিনদের এই যাবে না। ধরনের এই বিষয়ে কোনো দাবি দাবি করা যাবে উপস্থাপন না। করা যাবে না। আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি এটা জানি না, হয়তো আমরা অনেক কিছু আমরা আমরা মানে আমাদের পড়ালেখার মধ্যে নাই, আমরা বলতে পারি যে ভাই এটা আমরা জানি না, বলতে পারি না। কিন্তু আপনি যখন কোনো দাবি আচ্ছা। করবেন, পজিটিভ ক্লেম করবেন, আপনার যখন ক্লেমটা পজিটিভ হবে যে হ্যাঁ এই হুম, যে হুম। আমার হাতে ডগ কাঁপতেছে, এটা হচ্ছে মানে মা কালী এটা কাঁপাইতেছে। ঈশ্বরের হ্যাঁ, উপস্থিতি। মা কালী এটার ভিতরে আমার রগের ভিতর ঢুকে এটা কাঁপাইতেছে, এটা হচ্ছে একটা পজিটিভ ক্লেম। কিন্তু আমি জানি না ভাই কেন আমার হাতে ডগ কাঁপতেছে, এটা কোনো পজিটিভ ক্লেম না। এটা হচ্ছে মানে আমি আমি আচ্ছা, বলতে পারি না। ঠিক আছে, আমি হয়তো পড়ালেখা করে বলতে পারি বা আমি গবেষণা করে জানার চেষ্টা করতে পারি, কিন্তু এটা কোনো পজিটিভ ক্লেম না। পজিটিভ ক্লেম যখনই হবে তখনই এটা কুযুক্তিতে পরিণত হবে। কোনো পজিটিভ ক্লেমকে আপনি অজ্ঞতার কুযুক্তি দ্বারা আপনি জাস্টিফাই করতে পারবেন না। আচ্ছা, অজ্ঞতার কি কোনো সুযোগটি নাই? অজ্ঞতার কোনো মানে অজ্ঞতার অজ্ঞতার পুরোটাই কি না, অজ্ঞতা তো যুক্তি হতে পারে না ভাই। অজ্ঞতা কিভাবে না, যুক্তি হয়? অজ্ঞতা যুক্তি মানে হতে পারে আপনি না? জানেন না, আচ্ছা, আমি আপনি আপনাকে জানেন একটা না, পয়েন্ট এটা দেখাই কি কোনো তাহলে। যুক্তি হতে পারে কিনা? আপনি যে জিনিসটা জানেন না সেটা কি কোনো যুক্তি হতে পারে? যেমন ধরেন আমি জানি না আচ্ছা, যে তাহলে আমি আপনাকে ধরেন একটা পয়েন্ট দেখাই। আমি জানি না যে সক্রেটিসের ওয়াইফের নাম কি ছিল, সেটা আমি জানি না। হুম এখন আপনি যদি হুম, আমাকে বলেন হুম। সক্রেটিসের ওয়াইফের নাম কি, এটা আপনি যেহেতু জানেন না, সেহেতু ধরে নেন, সেহেতু আপনার মানতেই হবে যে সক্রেটিসের বউয়ের নাম ছিল সখিনা বেগম। তো ভাই এটা তো কোনো যুক্তি হইলো না ভাই। এটা আপনি যখন না, একটা পজিটিভ ক্লেম অবশ্যই না। করে ফেললেন যে সক্রেটিসের বউয়ের নাম ছিল সখিনা বেগম, তখন এটা হচ্ছে একটা পজিটিভ ক্লেম হয়ে গেল আপনার। পজিটিভ ক্লেম আপনি করতে পারবেন না অজ্ঞতার ক্ষেত্রে। আচ্ছা, অজ্ঞতার ক্ষেত্রে রাইট। আপনি বলতে পারেন যে অজ্ঞতা ভাই দিয়ে আপনি ক্লেম তো, করা যাবে না। ভাই আপনি তো বলতে পারেন যে হ্যাঁ সক্রেটিসের বইয়ের নাম কি ছিল আমিও জানি না আপনিও জানেন না, চলেন ভাই আমরা বই পত্র পড়ে দেখি কোথায় লেখা আছে সক্রেটিসের বইয়ের নাম কি ছিল। সেটা সেটা হচ্ছে আপনি করতে পারেন, আপনি বলতে পারেন, কিন্তু আপনি কোনো পজিটিভ ক্লেম করতে পারবেন না তো অজ্ঞতাকে কাজে লাগিয়ে। আচ্ছা, হ্যাঁ, আমি ক্লেমের কথাই বলছি যে ক্লেম করতে পারবো না, কিন্তু কিছু কিছু বিষয় আমি অজ্ঞতা নিয়ে কিছু কিছু আলোচনা আমরা করতে পারি। যেমন হ্যাঁ তা তো আমি আপনাকে অবশ্যই একটা করতে পয়েন্ট পারেন। দেখাই, যদি আপনি হ্যাঁ শুনেন। তা তো অবশ্যই করতে হ্যাঁ। পারবেন ভাই। তা তো ভাই ধরুন যে অবশ্যই করতে পারবেন। আমাদের যে চোখ, আমাদের যে চোখ, হ্যাঁ, চোখ দিয়ে আমরা অনেক কিছু দেখতে পারি। হুম আমাদের চোখের অনেক মূল্য, মানে কোনো মূল্য নাই হিসাবে, অমূল্য ধন। হ্যাঁ। কিন্তু এই চোখ দিয়ে একটা 1 লক্ষ টাকার ডিএসএলআর ক্যামেরা
যে জুমটা করতে পারে, আমাদের চোখ দিয়ে এই জুমটা আমরা করতে পারি না। একটা 5 লাখ টাকার মাইক্রোস্কোপ দিয়ে যত ছোট ছোট জিনিস দেখা যায়, আমরা এটা দেখতে পারি না। হুম, দেখতে পারি মাইক্রোস্কোপ না। মাইক্রোস্কোপ তো দেখতে পারি না। হুম, একটা মাইক্রোস্কোপ তৈরি হওয়ার আগে তাহলে কিন্তু এই যে অণুজীব, সেটার যে অস্তিত্ব, সেটা কিন্তু প্রমাণ হতো না, বা আমরা বিশ্বাস করতাম না। যখন মাইক্রোস্কোপটা তৈরি হলো তখন কিন্তু আমরা সেটা বুঝতে পারছি। তো তার মানে আমাদের চোখ কিন্তু ইনএবিলিটি আছে, অনেক লেকিং আছে। এই যে আমরা যে ধরুন যে মাইক্রোস্কোপ নাই, হ্যাঁ, তাহলে আপনি বলছেন যে অণুজীব আছে। না, আমি মানে বলছি মানে অণুজীব আপনি আছে। বলতে চাচ্ছেন, আচ্ছা আপনার কথাটা আমি আরেকটু শর্ট করে আনি, আপনি বলতে চাচ্ছেন যুক্তিতে অনেক ল্যাকিংস আছে, এই যুক্তি প্রয়োগ করে আপনি যুক্তি যে আসলে ইনভ্যালিড সেটা প্রমাণ করার চেষ্টা করছেন, তাই তো? আপনি না, নিজে একটা যুক্তি তো আর যুক্তি, ইনভ্যালিড না। না আপনি নিজে একটা যুক্তি প্রয়োগ করতেছেন, আপনার যুক্তিটা হচ্ছে এমন যে যুক্তির ভাই ল্যাকিংস আছে, তাই যুক্তিটা আমরা মানি না। কিন্তু আপনি নিজেই কিন্তু এই যুক্তিটা দিচ্ছেন, আপনি যেটা দিচ্ছেন সেটাও কিন্তু একটা যুক্তি, ঠিক আছে? না, 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 এটা আমি কি আপনি যুক্তির বুঝতে লেকিংস পারছেন? এর কথা বলছি না। তাহলে না, এটা আমি আমি, বুঝতে পারছি না। আচ্ছা আমি তাহলে বলছি আমি যে আমি আমি এই যে আমাদের যে তাহলে আপনার কথা আমি, অজ্ঞতার দোহাই যেটা, হ্যাঁ অজ্ঞতার দোহাইয়ের যে পয়েন্টটা, হ্যাঁ, হ্যাঁ তো আমাদের তো এটা একটা মানে ইনএবিলিটি আমাদের চোখের, যে আমরা সবকিছু কিন্তু দেখি না, প্রকৃতির সবকিছু আমরা চোখে দেখছি না। হ্যাঁ, আমরা অনেক কিছু জানি রাইট, না, আমরা অনেক কিন্তু কিছু দেখছি দেখি না না, সবকিছু। অনেক ধরনের সীমাবদ্ধতা মানুষের আছে, মানুষের জ্ঞানের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু সেটা তো আপনার সেটার সেজন্য আমরা উত্তরটা কিন্তু হচ্ছে, যা সেটার উত্তরটা ভাইরাস হচ্ছে ব্যাকটেরিয়ার কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। হ্যাঁ, সেটার হ্যাঁ, উত্তরটা হচ্ছে অস্বীকার করতে বিনয়ের পারি না। সাথে, না না সেটার উত্তরটা হচ্ছে বিনয়ের সাথে সেটা স্বীকার করে নেওয়া। কিন্তু আপনি যদি ক্লেম হ্যাঁ, করেন যে অবশ্যই। আপনি না, বিজ্ঞান ক্লেম ভাই করা যাবে এভাবেই না। তো কাজ করে, বিজ্ঞান তো ভাই এভাবেই কাজ করে, বিজ্ঞান যেটা জানে না আপনাকে সরাসরি বলে দিবে যে ভাই এটা এখন আমরা গবেষণা করে পাই নাই কিছু, আমাদের পক্ষে সম্ভব হয় না এই জিনিসটা জানা। হ্যাঁ, আপনি যদি এখন জিজ্ঞেস করেন ব্ল্যাক হোলের ভিতরে আমি বসে বসে কি এক কাপ চা খেতে পারবো, ভাই বিজ্ঞানীরা এখন পর্যন্ত এটা মানে ইয়া করতে পারেনি, ব্ল্যাক হোলের ভিতরে আসলে কি ঘটনা ঘটে সেটা বের করাটা বিজ্ঞানীদের পক্ষে এখনো থিওরিটিক্যালিও এটা খুবই একটা মানে জটিল বিষয়, ব্ল্যাক হোলের ভিতরে আসলে কি হুম, হুম। ঘটে। কেন? হ্যাঁ, এখন এখন আপনি যদি বলেন যে হ্যাঁ এটা তো আমাদের সীমাবদ্ধতা, আমরা এখনো তো ব্ল্যাক হোলের ভিতরে কি ঘটে এটা এখনো বের করতে পারিনি, ঠিকভাবে বের করতে পারিনি, তাহলে এখানে কি ঘটে সেটার উত্তর হচ্ছে সেখানে কি ঘটে ভাই আমরা জানি না এখনো। হ্যাঁ, আমরা গবেষণা চালিয়ে যাচ্ছি, আমাদের কাছে যতটুকু তথ্য প্রমাণ আছে তার ভিত্তিতে আমরা গবেষণা চালিয়ে যাচ্ছি। তো যেদিন আমরা জানতে পারবো সেদিন আমরা আপনাকে জানাতে পারবো বা বলতে পারবো এভিডেন্স সহ। কিন্তু যদি আপনি বলেন যে আরে আমি তো গতকাল রাত্রে ব্ল্যাক হোলের ভিতরে বসে চা খেয়ে আসছি, এটা হচ্ছে একটা পজিটিভ ক্লেম, দেখুন, হ্যাঁ, তখন প্লিজ সেটা হচ্ছে আমাকে ইনভ্যালিড হবে, সেটা ইনভ্যালিড হয়ে যাবে। আমাকে ওদের অন্তর্ভুক্ত করবেন না যারা এগুলো বলে। আচ্ছা, আমি প্রথমে আমার কথাটা শুরু করেছি আপনাকে সাপোর্ট দিয়ে। হুম, ঠিক আছে। আমি বলছি যে যেহেতু আমাদের লেকিংস আছে, আমাদের চোখের থেকে একটা ডিএসএলআর ক্যামেরার বেশি ফাংশনালিটিস আছে। হ্যাঁ, হুম, আমাদের যেহেতু লেকিংস আছে, সো আমি এই ব্যাপারটা বলতে প্রস্তুত না যে ঈশ্বর নাই। হ্যাঁ, ঈশ্বর নাই এর বলার না মতো না ওইটা না প্রস্তুত না না। ব্যাপারটা এমন হতে পারে যে আছে, ভাই, এটার আমরা তো কোনো কেউ বলি নাই যে ঈশ্বর প্রমাণ নাই নাই। ভাই, আপনি আপনি আবার একটা ভুল করছেন, আমরা তো কেউ বলি নাই যে ঈশ্বর নাই, আমরা বলেছি ঈশ্বর আছে বা সৃষ্টিকর্তা আছে এমন কোনো প্রমাণ নাই। আপনি একটু ওই বহুল জিজ্ঞাসিত হ্যাঁ, প্রশ্নের সেটা উত্তরটা বলতে আবার পারেন, একটু পড়েন, আবার সেটা একটু বলতে পড়েন পারেন। ভাই, ওইখানে পরিষ্কার ভাবে লেখা আছে আপনি একবার যে বলেছিলেন, ঈশ্বর, আমার মনে আছে। ঈশ্বর বা স্রষ্টা আছে এরকম কোনো প্রমাণ নাই। যেহেতু কোনো প্রমাণ নাই সেহেতু মেনে নেওয়ার কোনো কারণ নাই। একটা জিনিসের প্রমাণ না তাহলে তো ভাই ঘোড়ার ডিমেরও কোনো প্রমাণ নাই, তাহলে তো ঘোড়ার ডিমকেও মেনে নিতে হবে, ঘোড়ার ডিমকে কি আমরা মানবো কেন? না, ঘোড়াকে আমরা চিনি, ঘোড়ার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখেছি। হ্যাঁ, ঘোড়া আমাদের যে অন্ধকারের একটা জিনিস, ব্ল্যাক হোলের জিনিস এমন না, সুতরাং আমরা ঘোড়াকে কনফার্ম করছি যে এটা ডিম নাই, বলা যাবে, এটা সমস্যা নাই। না না, কোনো একটা ঘোড়া যে ডিম পারে নাই সেটা কি আপনি সব ঘোড়াকে আপনি চেক করে দেখছেন ভাই? পৃথিবীর সব ঘোড়া চেক করে দেখছেন আপনি, ঘোড়া যে না, কোনো একটা ঘোড়া ঘোড়া যে ডিম পারে নাই ঘোড়া তো ঘোড়াই, কখনো? একটা পারলে সবগুলাই পারবে। আর না, এই যে অন্য একটা প্রাণীর যে যে একটা জাত আছে, একটা মামালস একটা যারা, ঘোড়া যে ডিম পারে নাই, যে কোনো একটা ঘোড়া যে ডিম পারে নাই, আমরা তো পুরো সব ঘোড়া চেক করে দেখতে পারিনি এখনো। না না, সবগুলোর আচরণ একই হবে, জন্মদান না, পদ্ধতি একই একই হবে, হবে। ঠিক আছে, একই হবে, ঠিক আছে, কিন্তু আমি তো মানে আপনি যদি একদম পিওর এভিডেন্সের উপর ভিত্তি করে কথা বলেন তাহলে সব ঘোড়া তো আমরা এখন পর্যন্ত চেক করতে পারিনি, তাহলে তো সব ঘোড়া চেক করে করে না, দেখতে না, হবে কোনো একটা ঘোড়া ডিম পারছে কিনা কোনোদিন, ইতিহাসে কোনো একটা ঘোড়া আমরা কখনো কোনো কোথাও ডিম পারছে কিনা। কিন্তু ভাই আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা আছে এরকম কোনো প্রমাণ নাই, আমাদের দাবিটা হচ্ছে, আমাদের পজিটিভ ক্লেমটা হচ্ছে, আমরা কখনো এরকম কোনো পজিটিভ ক্লেম করি নাই যে ঈশ্বর নাই, আমাদের পজিটিভ ক্লেমটা হচ্ছে এইটা যে ঈশ্বর আছে তার কোনো প্রমাণ নাই, আচ্ছা, ঠিক আছে? আসিফ ভাই, আমি আপনার এই এই দুইটা কথাটা আলাদা জিনিস, মানছি যে আপনি এটাই বলেন এই দুইটা, সবসময়। আমি আপনার আরেকটা কথা শুনছি, সেটার মধ্যে আপনি এই নাস্তিকের একটা সংজ্ঞা দিয়েছিলেন। এই হুম, সংজ্ঞাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি যদি আচ্ছা আবার সংজ্ঞাটা আপনার কাছে শুনতে পারি তাহলে ভালো হবে। যে আচ্ছা ওইটার মধ্যে কোনটা? আপনি বলছেন যে আছে বা নেই, আছে এমন কোনো প্রমাণ নেই, সেটাই নাকি নাস্তিক বলে, এরকম একটা সংজ্ঞা আপনি দিয়েছেন। হ্যাঁ, হুম, আমি আপনার কথাটা শুনেছি। তো আমি আচ্ছা, আপনার আমি ওটা আমি বুঝেছি। কিন্তু আমি বলতে চাই যে আপনি না, আপনার যারা অন্ধভক্ত অথবা আমার আপনাকে কোনো যারা ভাই ফলো করে, অন্ধভক্ত নাই, আমার কোনো অন্ধভক্ত নাই, আছে ভাই, অন্ধভক্ত আছে। পাইলে আমি পিটাই এটা পিটাই দিব। আপনি চিনবেন না, আপনি চিনবেন না, এটা আমরা দেখি, ভাই এই আমরা আমার দেখি। অন্ধভক্ত আমার সামনে আসলে আমি পিটাই দিব, বা আমাকে যদি সে মেসেজ দেয় আমি ভাই আপনার অন্ধভক্ত, আমি এই পর্যন্ত ভাই, 15 জনকে ব্লক আপনার করছি, সায়েন্সের যে কারণ হচ্ছে ব্যাখ্যা,
ভাই এই পর্যন্ত সায়েন্টিফিক আমি ব্যাখ্যার 15 অনেক জনকে ভক্ত ব্লক আছে। করেছি। 15 জনকে আমি ব্লক করেছি কারণ তারা আমাকে মেসেঞ্জারে লিখেছিল ভাই আমি আপনার অন্ধভক্ত। 15 থেকে 16 জনকে আমি ব্লক করে দিচ্ছি এই জন্য। আপনি একটু চেক করে দেখেন আচ্ছা, তাহলে যে তাহলে আমি আপনি কাউকে বুঝে ব্লক ফেলছেন যে করছি কিনা। অন্ধভক্ত আচ্ছা, তাহলে আপনি এই ব্যাপারে খুব সচেতন যে অন্ধভক্ত কোনো কাজে লাগবে না, এরা ক্ষতি অবশ্যই, করবে। অবশ্যই অন্ধভক্ত একটা ক্ষতিকর জিনিস। আমি আমি সবসময় তো এটা বলি, সবসময় সব জায়গায়। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনার কি আমার আর এই কোনো পয়েন্টটা প্রশ্ন এটাই, আছে? সেটা হচ্ছে যে আপনার আর আচ্ছা, কোনো আরেকটা প্রশ্ন আছে আলোচনা? সায়েন্স নিয়ে। হ্যাঁ সায়েন্স বলেন, নিয়ে বলেন। সায়েন্স ব্যাপারটা হচ্ছে যে আমি তো একজন মুসলিম, আমি ইমানদার। আচ্ছা। তো আমরা হুম, অনেক কিছু বিশ্বাস করি। তো হুম, মুসলমানদের একটা টেন্ডেন্সি দেখা যায় যে ছোটকাল থেকে শুরুটা হয় বিশ্বাস দিয়ে। হুম, তাদেরকে যখন ছোটকাল থেকে অনেকগুলো ব্রিফ কোশ্চেন শেখানো হয়, আমাদের নবীকে কয়জন হুম, নবী আছে, 4জন নবী, মূলকে, কিতাবের নাম কি, এবং সবগুলাই বিশ্বাস, এগুলোর কোনো ব্যাখ্যা নেই। তো হুম, এভাবে বিশ্বাস করতে করতে বিশ্বাসের মধ্যে একটা সুখ পেয়ে যায় মানুষ। হ্যাঁ, হুম, তখন এই বিশ্বাসীরা সবকিছুকেই বিশ্বাস করতে পছন্দ করে, ভাল লাগে। হুম, এবং হুম। একটা কথাও প্রচলিত আছে যে বিশ্বাসে সুখ, হ্যাঁ, তর্কে বিশ্বাসে বহুদূর, মিলায় বস্তু তর্কে বহুদূর, এরকম হ্যাঁ। টাইপ। হ্যাঁ, তর্কে বহুদূর। তারপরে আপনি যদি লাভ রিলেশনের কথা বলেন, এটার মধ্যে খুব প্রচলিত আছে যে বিশ্বাস না থাকলে কিছু হয় না। হুম, হ্যাঁ, আমি হুম, সবসময় একটা কথা বলি যে পৃথিবীতে বিশ্বাসের কারণে যত ক্ষতি হয়েছে, অবিশ্বাসের কারণে এত ক্ষতি হয়নি। হুম, একজন একজনের উপর বিশ্বাস করেছে, ভরসা করেছে বলে পৃথিবীতে অনেক হুম। ক্ষতি হয়েছে। এই হ্যাঁ, কারণে এই যে বিশ্বাস, বিশ্বাস কোনো আস্থা, উন্নতি করে না। বিশ্বাস এবং আস্থা শব্দটা তো আলাদা, এই শব্দ দুটার অর্থ আলাদা। মানে আপনি আস্থা ভালোবাসা ভরসার সম্পর্কের মতো। ক্ষেত্রে, ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে যেই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে আস্থা। হুম? একজন আরেকজনের উপর আস্থা আচ্ছা। রাখা। হুম। ঠিক আছে? ওইটা আসলে বিশ্বাস, ওই শব্দটা আমরা অনেক সময় ব্যবহার করি, বিশ্বাস শব্দটাই ব্যবহার করি, কিন্তু বিশ্বাস শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ না। ওইখানে ব্যবহার করা উচিত আস্থা শব্দটা বা ভরসা শব্দটা। ঠিক আছে? হ্যাঁ, আস্থাটা হচ্ছে কিছুদিনের অবজারভেশনের পরে হুম, একটা মূল্যায়ন। একটা মূল্যায়ন, হ্যাঁ ঠিক আচ্ছা, বলেছেন। তো এই যে মুমিনের যে ব্যাপারটা, ছোটকাল থেকে যখন সে বিশ্বাস করতে করতে শিখে, এটা থেকে সুখ পেয়ে যায়, এবং পরবর্তীতে রিলিজিয়াস বিষয়গুলো ছাড়াও অন্যান্য বিষয়েও তারা বিশ্বাস করতে খুব ভালোবাসে। হ্যাঁ, হুম, তো যার কারণে যে কোনো বিষয়ে আহ, আহ, কোনো কিছু একটা ইন্টারাকশন হলেই তারা বলে যে বিশ্বাস করি না, বেঈমান, হ্যাঁ, এই টাইপের একটা হুম, আসে। আমার হুম, পয়েন্ট আসলে এটা না। আমার পয়েন্ট হচ্ছে যে আহ, আমরা যারা মুমিন, যারা তারা ইসলামের বিভিন্ন বিষয়ে আমরা বিশ্বাস আনি। হ্যাঁ, হুম। ইসলাম কিন্তু মূলত বিশ্বাসেরই, এটা ইমানের বিষয়, এটা প্রমাণের বিষয় না। হ্যাঁ, তো আমার সব মাঝে মাঝে ধর্মই, খুব খারাপ সব লাগে যে ধর্মই ভাই। আপনার। সব ধর্মই ভাই শুধুমাত্র হ্যাঁ, বিশ্বাসের বিষয়। এবং মানে আপনাকে হ্যাঁ, যদি মানে তারপরেও বাচ্চারা যে স্পাইডারম্যানে বিশ্বাস করে, সুপারম্যানে বিশ্বাস করে, বাচ্চারা যে বারবি ডলে বিশ্বাস করে, এগুলো ভাই বিশ্বাসের বিষয়, এগুলো প্রমাণের বিষয় না। রাইট, রাইট। হুম। হ্যাঁ, আমার কিন্তু একটা ভাইগনা ছিল, আমার সে কাছে একটা জিনিস খারাপ সে লাগে। সত্যি সত্যি বিশ্বাস করতো যে সুপারম্যান বলে কেউ একজন আছে, এবং স্পাইডারম্যান আছে, সুপারম্যান আছে, আয়রন ম্যান আছে, থ্যানোস আছে, সবই বিশ্বাস ভাই, করতো। এখন ভাই সে খুব সে সুখে আছে এটা বিশ্বাস করে। আপনার সে উচিত না এখন সুখে বিশ্বাসটা আছে। নষ্ট করা। না না, উচিত তো, সে যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও যদি সেগুলো বিশ্বাস করে তখন তো ভাই একটা প্রবলেমের মধ্যে পড়তে হবে, তাই না? ভাই, আমি একটা মন্দিরের সামনে একটা দোকানে দাঁড়িয়েছি, দোকানটার সামনে একটা মন্দির আছে, একটা মহিলা এসে আরেকটা মহিলাকে বলছে, জানো এই মন্দিরটা ঢোকার সাথে সাথে আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল এই হুম, গরমের মধ্যে। মাকে দেখিয়ে, মানে বুঝছো তো ওর আধ্যাত্মিক ব্যাপারটা, গরম হুম, আছে কিন্তু এই মন্দির গরম আছে। তো হুম, আমি আসলে মহিলাটাকে খুব বিশ্বাস করলাম, আমি কিন্তু মহিলার হুম, কথাটা অবিশ্বাস করিনি। আমি তো হুম, বিশ্বাস করছি যে হুম, কথা মহিলার সত্য। সত্যিই শরীর ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, হুম, মহিলা মিথ্যা বলে। হ্যাঁ, এই জিনিসটা যে আসলে কিভাবে হয়েছে তার শরীরের মধ্যে, কি কারণে হয়েছে, তার হুম, বিশ্বাস থেকে হয়েছে, তার শ্রদ্ধা থেকে হয়েছে, এই হুম, জিনিসগুলা আপনার এই চ্যাটে লাইভে এসে যেসব মুমিনরা বিভিন্ন ব্যাখ্যা দেয়, তারা এই বিষয়টা বুঝে না, যে হুম, বিশ্বাস থেকে যে অনেক রকমের ফিলিং শরীরের মধ্যে হতে পারে, এটা কিন্তু হুম, বুঝে না। হ্যাঁ, হুম। একটা কিন্তু একটা ভাই, কিশোর বিশ্বাস ছেলে থেকে, যেটা। এই ধরনের বিষয় হতে পারে, কিন্তু শরীর একটু ঠান্ডা হতে পারে, মাথা একটু ঠান্ডা হতে পারে, কিন্তু ধরেন কেউ যদি দাবি করে যে বিশ্বাস থেকে ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে বা বিশ্বাস থেকে এইডস রোগ ভালো হয়ে গেছে, তখন ভাই প্রবলেম, তাই না? সে অনেক কথা ভাই, ওইটার ভিতরে অনেক ব্যাপার স্যাপার আছে। যে আপনি মাঝে মধ্যে বলেন না যে ওই রেফারেন্সে যে আমার নিজের ভাই রয়েছে, ভাই আমি আর কাকে দেখাবো, আমার নিজের ভাই রয়েছে। তো তখন আপনি দেখা যায় বলতে পারেন যে দেখেন আপনার ভাইকে তো আমি চিনি না, আপনার ভাই তাহলে আমার আগের মেডিকেল রিপোর্ট দেখতে হবে, পরের মেডিকেল রিপোর্ট দেখতে হবে, সব দেখতে হবে। আপনি যে হুম। এতগুলা কাগজপত্র চান, এগুলো আসলে মানুষ পজিটিভলি নেয় না, মানুষের বিশ্বাসেই সুখ পায়। হ্যাঁ, আলটিমেটলি সবাই হুম, সুখী আছে, আপনি মাঝখান দিয়ে এইসব কথাবার্তা বলেন আর কি। যাই হোক, আচ্ছা। তো আমি যে আরেকটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে হ্যাঁ। এই বিশ্বাস করতে করতে তারা তো একরকম বিশ্বাস করে। হ্যাঁ, আমি কিন্তু আসলে ওরকম বিশ্বাসী না। হ্যাঁ, হুম, আমি সিম্পলি বিশ্বাস করি যে আল্লাহ আছেন। হ্যাঁ, আচ্ছা। তিনি আমাদেরকে ভালোবাসেন, দেখাশোনা করেন। হুম। কিন্তু আমার একটা পয়েন্ট হচ্ছে যে এই যে আমি ছোটকাল থেকে এত কিছু বিশ্বাস করি ধর্মের। হ্যাঁ, কিন্তু ভাই আপনি কি তো কোরআনে বিশ্বাস এই করেন? ধর্মটা তো কোরআন যে বিশ্বাসী, আল্লাহ পাঠিয়েছে, কোরআন যে আল্লাহর লেখা, এটা তো বিশ্বাস করেন নাকি? আমি বিশ্বাস করি। হ্যাঁ, এবং আপনি বিশ্বাস করেন যে 8 নম্বর সূরার 55 নম্বর আয়াত, 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক আপনাকে বলেছে যে কাফেররা হচ্ছে নিকৃষ্টতম সৃষ্টি। আপনার আল্লাহ, আপনার সবচেয়ে ভালোবাসার আল্লাহ, মানবিক আল্লাহ আপনাকে বলেছেন যে আপনি, আপনার যে কাফের বন্ধু বান্ধবরা আছে, আপনার যে নাস্তিক বা কাফের বা অমুসলিম বন্ধু বান্ধবরা আছে, তারা হচ্ছে কুত্তা বিলাই থেকেও নিকৃষ্ট জীব। আপনার ভালোবাসার আল্লাহ আপনাকে এটা বলেছে, এটা আপনি বিশ্বাস করেন? আমি আপনাকে মানে কোরআনের আয়াতগুলো পড়ে শোনাবো এবং তার সাথে তাফসীরগুলো পড়ে শোনাবো এখন।
আপনি চাইলে আমি আপনাকে পড়ে আচ্ছা, শোনাতে পারি। আমি আপনাকে কথা বিশ্বাস করছি, আপনার কথা আমি বিশ্বাস করছি, পরে আমি শোনাতে হবে আপনাকে না। সবচেয়ে প্রখ্যাত আমি যে আপনাকে এর তফসির আগে কারক, একটা কথা বলি। সবচেয়ে প্রখ্যাত যে হ্যাঁ, তফসির কারক। আপনার কথা আমি বিশ্বাস করছি। আমি আপনাকে অন্য কেউ এটা বলতে শুনছি যে আপনি আরেকজনকে এটা বলতেছেন, আমি শুনেছি। আচ্ছা। আমাকে হুম। বলতে হবে না। আমি এটা প্রেক্ষিতে একটা আচ্ছা। কথা বলি, সেটা হচ্ছে যে হ্যাঁ। কাফের মানে হচ্ছে যে সৃষ্টিকর্তার অস্তিত্ব এবং তার পাঠানো ইয়েকে অস্বীকার করে বা না, ঢেকে এটা রাখে। ভুল বলেছেন, হ্যাঁ, ভুল বলেছেন তাকে ভাই, বিশ্বাস ভুল করে না। বলেছেন ভাই, ভুল বলেছেন। ঠিক আছে, আমি আপনাকে কারেকশন করে দিচ্ছি। একজন ইহুদি সে সৃষ্টিকর্তাতেও বিশ্বাস করে, তার নবীতেও বিশ্বাস করে, তার পাঠানো কেতাবে বিশ্বাস করে, কিন্তু সে মুহাম্মদকে বিশ্বাস করে না। শুধুমাত্র মোহাম্মদ আচ্ছা, যে আচ্ছা, আল্লাহর নবী বা কোরআন যে আল্লাহর কেতাব এটাতে বিশ্বাস করে না, কিন্তু সে বিশ্বাস করে দাউদ আলাহিস সাল্লামকে, সে বিশ্বাস করে সুলাইমান আলাহিস সাল্লামকে। একজন খ্রিস্টান ঠিক একইভাবে বিশ্বাস করে যে দাউদ আলাহিস সাল্লাম, সুলাইমান আলাহিস সাল্লাম, আদম আলাহিস সাল্লাম, মানে আর যারা যারা আছে নবী রাসূল তাদেরকেও বিশ্বাস করে, এবং তারা বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট হচ্ছে আল্লাহর পুত্র। ঠিক আছে, এবং বাইবেল আচ্ছা। তারা হচ্ছে শুধু আল্লাহর পাঠানো মোহাম্মদকে কেতাব। বিশ্বাস করে না তারা বুঝা। শুধুমাত্র মোহাম্মদকে বিশ্বাস করে না। হিন্দুরা হচ্ছে গিয়ে বহুত্ববাদী, হিন্দুদের বেশিরভাগই হচ্ছে বহুত্ববাদী, কিছু কিছু একত্ববাদীও আছে, বহুত্ববাদী হচ্ছে বেশি। হিন্দুরা বিশ্বাস করে আচ্ছা, সমস্ত কিছুতে ঈশ্বর, তাদের কনসেপ্টটা হচ্ছে সর্বপ্রাণবাদ। এর আগেও মানে আগেও সেরকম ছিল যে তারা সবকিছুর ভিতরে ঈশ্বরকে খুঁজে পায়, ঈশ্বরের মায়া খুঁজে পায়। আচ্ছা, যে কোনো একজন লোক যদি মানে খুব ভালো কাজ করে তার ভিতরে তারা ঈশ্বরকে খুঁজে পায় এবং তাকে পূজা করা শুরু করে। এটা হচ্ছে হিন্দুদের কনসেপ্ট। আচ্ছা, বৌদ্ধদের কনসেপ্ট হচ্ছে আচ্ছা, ঈশ্বর বলে কিছু আছে কি নাই সেই বিষয়ে আমরা জানি না, যেহেতু সেই বিষয় নিয়ে ডিসকাশন করার জানি কোনো না। অর্থ নাই, মানে নাই। সময় নষ্ট আমাদের করার কোনো অর্থ নেই। সময় নষ্ট করার দরকার নেই, আমাদের সময় নষ্ট করা উচিত যে আমাদের জীবনটাকে নিয়ে, জীবনটাকে কিভাবে আমরা শান্তিময় জীবন করবো, আমরা কিভাবে নির্বাণ লাভ শান্তিময় করবো করবে, সেটা নিয়ে। ঠিক আছে। নির্বাণ। আর নাস্তিকরা মনে করে হচ্ছে এই সমস্ত যারা এই সমস্ত দাবি করতেছে তারা একটাও কোনো প্রমাণ দেখাতে পারে না, শুধু হুদাই দাবি করে যায়। মানে কোনো তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নাই, তার কোনো ঐতিহাসিক প্রমাণ নাই, তার কোনো কিছুই প্রমাণ নেই, কিন্তু দাবিগুলো আছে, বড় বড় এক একটা দাবি আছে। ঠিক আছে, তো কাফের বলতে আচ্ছা, তাদেরকে বোঝায় যারা হচ্ছে শুধুমাত্র ইসলামে বিশ্বাস করে না, বাকি সবাই হচ্ছে কাফের। এখন কাফেরদের ভিতরে কিছু ক্যাটাগরি আছে, কিন্তু কাফের মানে মোট কথায়, সাধারণ কথায় সবাই হচ্ছে কাফের। আচ্ছা, আচ্ছা, ঠিক, আপনার ঠিক কথা আছে। ঠিক আছে। যেহেতু একজন মুসলিম হতে হলে যে বিষয়গুলো বিশ্বাস করতে হয়, তার মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রাসূল, সেটাও বিশ্বাস করতে হবে। হুম। সেই হিসাবে ঠিকই আছে আপনার কথা। আচ্ছা, আমার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে সেই হিসাবে আমরা অনেকগুলো জিনিস বিশ্বাস করি একজন মুসলিম হতে হলে। তো হুম। ইসলাম কিন্তু মূলত বিশ্বাসেরই, ওই দায়িত্ব থেকে আমরা বিশ্বাস করি। কিন্তু আমার একটা জিনিস লাগে, সেটা হচ্ছে যে এই যে বিজ্ঞান, যে বিজ্ঞান কিন্তু বিশ্বাসের বিষয় না। বিজ্ঞান হ্যাঁ। হচ্ছে প্রমাণের বিষয়। ভাই তারা আপনাকে আমি সবকিছু একটা প্রমাণ প্রশ্ন করে, তারা করেছিলাম, একটা প্রথমে ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, ওইটার উত্তরটা আমি আচ্ছা, পেলাম না। আমি অনুরোধ করে আপনার প্রশ্নটা আমি একটু পরে দেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটু পরে আচ্ছা দিই ঠিক আপনার আছে। প্রশ্ন। ঠিক আছে, ঠিক আছে, বলেন। আচ্ছা, যেটা আচ্ছা। হচ্ছে বিজ্ঞান হচ্ছে প্রমাণের বিষয়। হ্যাঁ, বিজ্ঞান প্রমাণ করবে সমস্যা। বিজ্ঞানের স্টেপ আছে কাজের, প্রতিটা স্টেপে স্টেপে তারা যায়, হুম। তারপর প্রমাণ করবে। প্রমাণ করলে তখন সেটা যেমন তার বিহীন একটা কথা আপনার থেকে আমার কাছে আসতেছে, সেটা আমি বিশ্বাস করতেছি না যতক্ষণ না আমি কথা বলতেছি আপনার সাথে। হ্যাঁ, হুম। এটা আমরা প্রমাণ করেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে পৃথিবীতে বিজ্ঞানের এমন অনেক টার্ম আছে যেগুলা সাধারণ মানুষ কখনো এগুলার প্রমাণের আশেপাশেও যেতে পারে নাই, এবং এগুলো যারা আবিষ্কার করেছে তারাও কোনো প্রমাণ দিতে পারে নাই। কিন্তু এগুলো নিয়ে অনেক শ্রদ্ধা ভরে, অনেক ভালোবেসে এগুলো মানুষ প্রমাণ বিশ্বাস দিতে করছে, পারে নাই কিন্তু, এবং সায়েন্স লাভার। মানে এটা ভাই অদ্ভুত কথা বললেন তো, আমি এরকম কথা কখনো শুনি নাই যে এরকম বিজ্ঞানের এরকম জিনিস আছে যেগুলোর কোনো প্রমাণ নাই কিন্তু সেগুলো মানুষ বিশ্বাস করতেছে। এরকম কথা বিজ্ঞানের কোথাও আমি কোথাও পাইনি। শিখতেছে। বিজ্ঞানে ভাই বিশ্বাসের কোনো প্রয়োজনও নাই, প্রয়োজনই নাই, বিজ্ঞানে আচ্ছা, বিশ্বাসের এক তাহলে বিন্দু আমি কোনো আপনাকে প্রয়োজন বলি। নাই। আচ্ছা বলেন, কোন জিনিসটা বলেন, আচ্ছা, কোন যেমন জিনিসটা প্রমাণ নাই পৃথিবীর বিশ্বাস করতেছে মানুষ, বিজ্ঞানীরা পৃথিবী- খালি বিশ্বাস করতেছে, প্রমাণহীন ভাবে বিজ্ঞানীরা না, বিশ্বাস করতেছে। সাধারণ মানুষ বিশ্বাস করেছে। আচ্ছা, বিজ্ঞানীরা তথ্যটা দিয়েছে, সাধারণ মানুষ বিশ্বাস করতেছে, বই পুস্তকে আসতেছে, সবাই শিখতেছে। কি, আবার বলেন কি জিনিসটা কি? মানে সাধারণ মানুষ শুনতেছে, শিখতেছে, বই পুস্তকে আসতেছে। হ্যাঁ, বাট এমন জিনিসটা কেউ কি? এটার কোনো মানে এমন জিনিসটা কি আচ্ছা, ভাই? সেটা হচ্ছে যে বিজ্ঞানের কোন এমন হ্যাঁ, জিনিস আছে? ধরুন যে একটা একটা তথ্য বিজ্ঞান দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ধরুন যে পৃথিবীর ভর উদাহরণ, কত। উদাহরণ দেন। পৃথিবীর ভর তো ভাই পৃথিবীর মিজার ভর করা কত, হয়েছে, পৃথিবীর ভর তো ভাই কিভাবে মিজার মেজার করা করা হয়েছে। হলো? ভাই মিজার করা আমাকে হলো বলেন কিভাবে, কিভাবে মেজার করা। কিভাবে আমি মিজার করা হলো সেটা আমি যদি বলছি না আপনার যে জানতে ইচ্ছা দাড়িপাল্লাতে হয়। চলে মেজার করতে হবে। হ্যাঁ, আমি ভাই বলছি না ভর যে কখনো দাড়িপাল্লাতে চলে দাঁড়িপাল্লাতে, করতে হবে। ভাই ওজন আর ভর কাকে বলে এটা কি আপনি জানেন ভাই? ওজন আর ভর কাকে বলে, ওজন আমি আর ভরের জানি, আমি পার্থক্য? জানি, তাহলে আমি আপনি জানি। দাঁড়িপাল্লা দিয়ে কেন এজন্য বললেন আমি ভাই? ভর বলেছি। ভাই দাঁড়িপাল্লা আমি দিয়ে তো বলছি ওজন, যে আমার জানা ভাই হ্যাঁ, আমি দাঁড়িপাল্লা আমি দিয়ে তো বলছি ওজন সেটা বুঝাচ্ছি। নির্ণয় করে, ভর হ্যাঁ, তো আমি জানি, আমি দাঁড়িপাল্লা জানি। দিয়ে নির্ণয় করে না ভাই। আমি দাড়িপাল্লার কথা সেজন্য বলছি যে আমি বলছি না যে এটা কিভাবে বের করলো সেটা আমার জানা কোনো একটা পদ্ধতিতে দেখাতে হবে। তারা সেটাই বলুক ভাই, যে কিভাবে তারা নির্ণয় করেছে। ভাই তার মানে আপনি কি বলতে কিভাবে চান তারা যে নির্ণয় বিজ্ঞানীরা করেছে। যে পৃথিবীর ভর নির্ণয় করেছে সেটা বিশ্বাসের উপর ভিত্তি করে নির্ণয় করেছে? এটা আপনার মনে হয় যে তারা তারা বিশ্বাস বিশ্বাসের উপর করেছে যে নির্ভর করেছে। পৃথিবীর, না, না, আমি বিজ্ঞানীরা বলছি না বিশ্বাস সেটা। করে আমি যে, বলছি যে কিভাবে করেছে, কিভাবে করেছে সেটার ব্যাখ্যা কই, সেটা কই। সেটার ব্যাখ্যা তো আপনার যখন জানতে হবে তখন আপনার বইটা খোলা পড়তে হবে ভাই, কিভাবে নির্ধারণ করেছে সেটার ফুল প্রসিডিউর দেয়া আছে, ফুল আচ্ছা, আপনি প্রসিডিউর অনেক দেয়া সময় আছে। বলেছিলেন। ভাই হ্যাঁ, ফুল যে প্রসিডিউর সূর্যর কিভাবে নির্ধারণ করেছে, পৃথিবীর ভর কিভাবে নির্ধারণ করেছে বিজ্ঞানীরা, তার ফুল প্রসিডিউর দেয়া আছে। ভাই আপনি যদি আচ্ছা, বইটা আপনি খুলে বলুন একটু তো আমাকে। পড়তেন তাহলে আপনি পাইতেন।
বইটা খুললে পড়লে বলুন পাইতেন। তো। আপনার কি মনে হয় যে ভাই যে বিজ্ঞানীরা শুধুমাত্র বিশ্বাসের উপর ভিত্তি করে পৃথিবীর ভর নির্ণয় করছে, এটা আপনার আমি সিরিয়াসলি সেটা মনে বলছি হয়? না। না, তাহলে আমি বলছি না সেটা। পৃথিবীর ভর যখন নির্ণয় করতেছে তখন তো বিজ্ঞানীদের একটা প্রসিডিউর আছে, কোন প্রসিডিউরে তারা পৃথিবীর ভরটা আপনাকে বলেছে, ভাই সেটার আপনি ফুল বারবার প্রসিডিউর ফুল বলছেন যে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর আছে। আছে, কিন্তু কি প্রসিডিউর সেটা তো আপনি ভাই আমাকে কি বলছেন না। প্রসিডিউর সেটা তো আপনার জানতে হলে বইটা খুলে পড়তে হবে, সেটা তো একটা ডিটেইলস প্রসিডিউর। এটা কি আমি এখন আপনাকে এই আপ- শর্ট লাইভে বলতে পারবো? আ- আপনি আপনি একটু আমাকে একটু সংক্ষেপে বলে দেন আচ্ছা স্যার। একটু দয়া করে আপনি একটু ইউটিউবে গিয়ে একটু সার্চ করেন বা উইকিপিডিয়াতে গিয়ে একটু লেখেন যে কিভাবে পৃথিবীর ভর নির্ণয় করা হইলো, ইংরেজিতে এই কথাটা একটু লেখেন, লেখলে সাথে সাথে পেয়ে যাবেন, এটার ফুল প্রসিডিউর আপনাকে দিয়ে দিবে। এবং এটার বিভিন্ন জার্নাল পেপার আছে, এটার বিভিন্ন গবেষণাপত্র আছে যে কোন ম্যাটেরিয়ালের ভর কিরকম হয়, মাটির কোন স্তরে কতটুকু ইয়া আছে, ঘনত্ব কতটুকু, সেইগুলা প্রত্যেকটা স্টেপ হিসাব করে তারপরে এটা নির্ধারণ করা হয়েছে ভাই। এগুলোর এটা একটা বিশাল মানে মানে ইসের বিষয়, মানে আলোচনার বিষয়। এটা তো ভাই শর্ট লাইভে আলোচনার বিষয় না। আসিফ আপনি ভাই, একটু আসিফ ভাই, ভাই আমার আসিফ ভাই, মূল কথাটা আসিফ হচ্ছে ভাই, আপনি যে আপনি উদ্বিগ্ন হয়েন না, উদ্বিগ্ন হয়েন না। হ্যাঁ, না না উত্তেজিত হচ্ছি, কারণ হচ্ছে আপনি একটা মানে উদ্ভট কথা বললেন ভাই। বিজ্ঞানীরা কখনো আমি বিশ্বাসের উপর বলছি না, ভিত্তি করে আমি বলছি না তারা বিশ্বাস করে করেছে, আমি এটা বলছি না, আমি এটা ভাই, বলি একটু নাই। আগে আপনি এই কথাটা বলতে চাচ্ছিলেন কিন্তু পরে আবার কথাটা আপনার একটু না না না, পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমি আমি আপনাকে বলি যে আমি কি বলছি। আমি আচ্ছা বলছি ঠিক আছে, সাধারণ আমি মানুষ আপনাকে কোন সারসংক্ষেপটা রকম বলি প্রমাণ ছাড়া, কোন রকম দীক্ষা আপনাকে ছাড়া এটা বিশ্বাস করছে। সারসংক্ষেপটা বলি। বিজ্ঞানীরা একটা প্রসিডিউর মেইনটেইন করে পৃথিবীর ভর নির্ণয় করেছে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব নির্ণয় করেছে, সেটার একটা ফুল প্রসিডিউর আছে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত সেটা নির্ণয়ের একটা ফুল প্রুফ প্রসিডিউর আছে, ঠিক আছে? সেই প্রসিডিউরটা অ্যাপ্লাই করে সেটা নির্ধারণ করা হয়েছে। এখন যদি সেই জিনিসটা কিভাবে হইলো সেটা যদি আপনার জানতে হয়, এক নম্বর হচ্ছে আসিফ আপনার ভাই, বই খুলে পড়তে হবে, দুই নম্বর আসিফ হচ্ছে কি ভাই আপনার কেমন? গবেষণাগারে গিয়ে গবেষণাটা দেখতে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে সাধারণ মানুষ সেই জিনিসটা জানে না, কিন্তু তারা মেনে নিচ্ছে কারণ হচ্ছে পূর্ব অভিজ্ঞতার আলোকে তারা দেখেছে যে বিজ্ঞান থেকে আমরা যে জিনিসগুলা পাচ্ছি, যে তথ্য উপাত্তগুলা পাচ্ছি, বিজ্ঞানীগণ গবেষণা করে যে তথ্য উপাত্তগুলা দিচ্ছেন, সেগুলা বেশিরভাগ সময় আমরা দেখেছি যে কারেক্ট ইয়াটা তারা দিচ্ছেন। এবং তারা যদি কখনো ভুল করেন তাহলে তারা সেটাও বলে দিচ্ছেন, ভাই আমরা এই জায়গাটা ভুল করছিলাম, এই জায়গায় এক্সপেরিমেন্ট একটা গলদ হয়ে গেছিল, আমরা ভাই ভুল করছি, এখন আমরা ভুলটা ঠিক করে নিচ্ছি। এই কাজটা বিজ্ঞানীরা করেন, মানে হচ্ছে আমরা ধরে নিতে পারি যে বিজ্ঞানীরা অন্তত এই দিক দিয়ে সৎ, যে তারা যদি কোনো ভুল করে তাহলে তারা আমাদের কাছে এসে আবার বলবে যে ভাই আমি ভুল করছিলাম। যেমন ধরেন রাদারফোর্ডের পরমাণু মডেল, হ্যাঁ, রাদারফোর্ডের পরমাণু মডেলে রাদারফোর্ড কিছু ভুল হয়েছিল, নিলস বোর এসে সেই পরমাণু মডেলটাকে আবার নতুন একটা পরমাণু মডেল দিচ্ছে, তখন রাদারফোর্ডের পরমাণু মডেলটা বাতিল হয়ে গেছে। এখন তো ভাই বিজ্ঞানীরা তো এখন বলে নাই যে আরেকজন এসে নিলস পোর্টেরটা আবার চেঞ্জ করে দিতে পারে। হ্যাঁ, আরেকজন এসে, কিন্তু তার সেরকম তথ্যপাত্র দেখাতে হবে। নিলস বোরের কিন্তু পরমাণু কিন্তু মাঝখান দিয়ে আমরা তত্ত্বকে নিলসনকে ভগবান মেনে গেলাম, আমরা না ওকে শ্রদ্ধা ভগবান, করে ওটা না আমরা না 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 পাঁচ না না জেনারেশন এটা মুখস্থ করে গেলাম। হ্যাঁ, না না আমি না সেটাই বললাম যে ভগবান আমরা বলে কেউ শ্রদ্ধা মানে করে নাই। এটা শিখে গেলাম। না, ভগবান বলে কেউ মানে নাই। নিলস বোরকেও কেউ ভগবান মানে নেই, রাদারফোর্ডকেও কেউ ভগবান মানে নেই। যে জিনিসটা মানা হয়েছে যে নিলস বোর মানে প্রুফ করেছেন যে রাদারফোর্ডের পরমাণু মডেলে কিছু ভুল ছিল এবং তার পরমাণু মডেলে সেই ভুলগুলা নাই। এবং কেউ যদি এসে, এবং এটার জন্য দরজাও সে খুলে রেখেছে, কেউ যদি এসে নিলস বোরের পরমাণু মডেলের ত্রুটিগুলা বের করে নতুন একটা পরমাণু মডেল দেয়, এরপরে তারপরেও যদি আবার সেই পরমাণু মডেলেও যদি কিছু ভুল কেউ বের করে আরেকটা মডেল দেয়, এটা হচ্ছে ভাই আপডেট। এক একটা জিনিস আস্তে আস্তে ধীরে ধীরে ডেভেলপ করে, ঠিক আছে? হুম হুম। ঠিক আছে, আচ্ছা ভাই, আপনাকে আমি যে প্রশ্নটা করেছিলাম যে ৮ নম্বর সূরার ৫৫ নম্বর আয়াত এবং ৯৮ নম্বর সূরার ৬ নম্বর আয়াত, এই দুইটা আয়াতে আপনার পরম করুণাময় মহান মানবিক আল্লাহ পাক যে আপনাকে বলেছেন যে কাফেররা হচ্ছে নিকৃষ্টতম সৃষ্টি, এবং তাফসীর গুলাতে পরিষ্কার ভাবে বলা আছে যে তাদেরকে যদি আপনি মানে পরাস্ত করতে পারেন, যুদ্ধে পরাস্ত করতে পারেন, তাহলে তাদেরকে এমন ভাবে কঠিন ভাবে শাস্তি দিবেন যেন তাদের শাস্তির কথা চারিদিকের লোকেরা জানে, চারিদিকের কাফেররা জানে, কাফেররা জেনে যেন ভয় থরথর করে কাঁপতে থাকে। এবং তারা হচ্ছে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব, তাদের প্রতি কোনো দয়া মায়া দেখানোর কোনো প্রয়োজন নাই। এই কথাগুলো যে বলা আছে তাফসীর গুলাতে, এবং কোরআনের আয়াত আছে সরাসরি যে তারা হচ্ছে নিকৃষ্টতম সৃষ্টি। আপনি কি এটাতে বিশ্বাস করেন যে কাফেররা হচ্ছে নিকৃষ্টতম সৃষ্টি? মানে আমি হচ্ছে একজন কাফের, আপনি বিশ্বাস করেন যে আমি হচ্ছে একজন নিকৃষ্টতম জীব, এটা তো আপনি বিশ্বাস করেন, তাই না? না। আচ্ছা, কিন্তু আপনি তো ভাই কোরআনে বিশ্বাসী বললেন না একটু আগে, আপনি না কোরআনের সবকিছুতে বিশ্বাস করেন? বিশ্বাসী, আচ্ছা, কিন্তু আপনি এই মানে ভাই আপনার কথা আমি বুঝতে পারতেছি না যে আপনি একবার আপনি কি বলতেছেন মনে আপনি করছেন কোরআনে, আমি ডাবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করছি? আমি আর বুঝতে পারতেছি না যে আপনি একই সাথে বলতেছেন আপনি কোরআনের তাহলে আমি সবকিছুতে বিশ্বাসী। আপনাকে বুঝাই, তাহলে আমি আপনাকে বুঝান, বুঝাই। হ্যাঁ হ্যাঁ বুঝান। আমার একটা সময় দিন। হ্যাঁ, এর আগে আমি আসিফ ভাই একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমি কিন্তু আপনার সঙ্গে কথা বলতে আসছি অনেক কিছু জানার জন্য, আপনার এক্সপ্লেনেশন শোনার জন্য, একটা আলোচনা করে কিছু ফাইন্ড আউট যদি করা যায় আলোচনা থেকে, ওই ধরনের আলোচনা করতে আসছি। হ্যাঁ, আপনাকে কোনোভাবে হারাতে পারলেই আমি খুশি, এমন না ব্যাপারটা। হ্যাঁ, না আপনাকে আমি হারাতে আসিনি, আপনাকে হারাতে চাচ্ছি না, আমি আপনাকে যে জিনিসটা শুধু জানতে চাচ্ছি তাহলে আলোচনা যে থেকে এরকম যেন একটা কিছু একটা বের অমানবিক, হতে পারে। মানে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, তাহলে আপনার কথা শুনে তাহলে মনে আমার হচ্ছে আপনি উত্তরটা একজন, আপনি একটু
আপনার কথা শুনে আমার মনে হচ্ছে যে আপনি একজন চিন্তাশীল মানুষ, এবং একজন চিন্তাশীল মানুষ কিভাবে সম্ভব যে কোরআনের মতো একটা গ্রন্থ, যে গ্রন্থে অসংখ্য নোংরা নোংরা কথাবার্তা বলা আছে, অসংখ্য অমানবিক বর্বর কথাবার্তা বলা আছে, একজন চিন্তাশীল মানুষ কিভাবে এই জিনিসগুলো বিশ্বাস করে সেটা আমার ভাই মাথায় আসে না। হয় হয় এরকম হতে পারে যে আপনি আচ্ছা কোরআনটা না তাহলে আমি পড়েই বলি, বিশ্বাস করতেছেন, বা আপনি এখন মানে কোরআনের আয়াতের গোঁজামিল তৈরি করবেন, এটা হতে পারে যে না এটার মানে এটা বোঝানো হয়নি, সেটা বোঝানো হয়েছে, সেটার আচ্ছা মানে সেটা গুজবের তৈরি বোঝানো করলে হয়নি, তো সেটা আপনি বোঝানো আসেনি। হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, সেটা বলেন। তাহলে যদি গোঁজামিল দিতে আচ্ছা পারেন তাহলে দেন। আমি তাহলে শুনতে রাজি ইচ্ছুক যে আচ্ছা আপনি কি গোঁজামিলটা দেন সেটা আমি একটু জানতে চাই। আচ্ছা, আমার কথাটা আশা করি আপনি মানে ভালোভাবে সঠিকভাবে মূল্যায়ন করবেন, মানে আমাকে আচ্ছা, চাপিয়ে দেওয়া অথবা জিততে আচ্ছা, চাওয়া না, না, সেটা না, 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 সঠিক না, মূল্যায়ন যেতে করবেন। যাবো না। সেটা খালি আমি জানতে চাই যে কিভাবে সেটা হচ্ছে সম্ভব। যে সেটা হচ্ছে যে আমি বিশ্বাস করি যে আপনি মানে ইসলামের ইতিহাস, রাসূল ইসলামের সময়ের ইতিহাস অনেক কিছু হুম, আপনি জানেন। হ্যাঁ, কাফের যাদেরকে কাফের বলা হচ্ছে, হ্যাঁ, এবং রাসূল ইসলামের সাহাবী যারা, তাদের প্রত্যেকের একজন আরেকজনের সঙ্গে যে যুদ্ধ হয়েছে, ইন্টারাকশন হয়েছে, সকালে হুম, দুপুরে তাদের সাথে যে বাকবিতণ্ডা হয়েছে, এই বিষয়গুলো সম্বন্ধে অনেক ইতিহাস আপনি জানেন। হুম, আমিও কিছু কিছু জানি। হুম। তো এটা হচ্ছে আমার ব্যক্তিগত অবজারভেশন, সেটা হচ্ছে আচ্ছা, যে আহ, আচ্ছা, এখানে ছোট একটা কথা তখনের আছে যে ভাই। কাফের। এখানে ছোট একটা কথা আছে ভাই, একটু ছোট একটা কথা বলে নিই। যে যেমন ধরেন আমার পাশের বাসায় একটা পাকিস্তানি ফ্যামিলি থাকে। পাকিস্তানি ফ্যামিলির সাথে হুম আমার খুব গ্যাঞ্জাম লাগছে। হ্যাঁ, তারা আমার বাসায় মানে হুম পচা ডিম মারছে একদিন, আমিও তাদের বাসায় একদিন পচা টমেটো মারছি। হ্যাঁ, এখন আমি কিন্তু যদি ধরেন আমার অনুসারী, আপনি যাদেরকে বললেন আমার অন্ধভক্ত, আমি কি আমার অনুসারীদেরকে বলে যাব যে পাকিস্তানি মাত্রই হচ্ছে কি সৃষ্টির নিকৃষ্টতম জীব? আমি কিন্তু এই কথাটা কখনো বলবো না। আমি বলতে পারি যে এই বাড়ির আমার পাশের বাসায় যেই পাকিস্তানিটা থাকে, যে পাকিস্তানিটার নাম হচ্ছে আব্দুর রহিম বা আব্দুল কুদ্দুস, এই লোকটা হচ্ছে খারাপ লোক। কিন্তু আমি যখন পুরা পাকিস্তানকে ধরে টান দিব, পুরা পাকিস্তানের মানুষকে ধরে টান দিব, সেই পাকিস্তানের মানুষের ভিতরে থাকবে শিশু, থাকবে নারী, থাকবে প্রতিবন্ধী মানুষ, থাকবে ভালো মানুষ, থাকবে খারাপ মানুষ, থাকবে সব মানুষ থাকবে। যখন আমি পুরা গোষ্ঠীকে ধরে ধরে টানাটানি করব, হুম, তখন সেটা হুম। একটা অমানবিক বিষয় হয়ে যায়। আমি বলতে পারি যে আমার পাশের আব্দুল কুদ্দুস মিয়া, এই বেটা অনেক শয়তান ভাই, এই বেটা যে এত শয়তান, আমার পাশে একদিন পচা টমেটো মারছে ভাই, জানেন? এইটা বললে ঠিক আছে, কথা ঠিক আছে। কিন্তু আমি যদি বলি যে পাকিস্তানি মাত্রই, বা ধরেন তার দাড়ি আছে, আমি যদি বলি যে তার দাড়িওয়ালা মানুষ মাত্রই খারাপ, দাড়িওয়ালা মানুষ মাত্রই হচ্ছে নিকৃষ্টতম জীব, হ্যাঁ, বা ধরেন তার কালো রঙের চুল, আমি যদি বলি কালো রঙের চুল মাত্রই মানুষ খারাপ, নিকৃষ্টতম জীব, এইভাবে যদি আমি জাতি গোত্র ধরে গোষ্ঠী ধরে টান মারি, এইটা ভাই আমি কখনো করতে পারি না। এটা যদি আমি করি তাহলে সেটা হচ্ছে অত্যন্ত বর্বর অমানবিক কাজ। এটা হচ্ছে সাম্প্রদায়িকতা। এটাকে আমরা সাম্প্রদায়িকতা বলি। হ্যাঁ ভাই, আপনি যেটার উত্তর দিচ্ছিলেন সাম্প্রতিক। বলেন এবার। হ্যাঁ, বলেন এবার উত্তরটা দেন। আচ্ছা, সেটা হচ্ছে যে মানে তখন যে কাফের যাদেরকে বলা হয়, এবং যেই কারণে বলা হয়, আপনি সংজ্ঞাটা দিয়ে দিয়েছিলেন কাফেরের, যেটা বলা হয় এবং মুমিনরা বিশ্বাস করে। তো আমার 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 অবজারভেশন অনুযায়ী এটা একমাত্র আমার মত, সেটা হচ্ছে তখন কাফেররা যে আচরণ করেছে বলে আমরা দেখছি, এবং তখন মুসলমানরা, মুমিনরা যে ধরনের জীবনযাপন করতো, এখনের মুমিনরা যে ধরনের জীবনযাপন করে, এতে অনেক পার্থক্য। আপনি যদি একজন মুমিন হন, আপনি যদি একটা আহ, মোটামুটি একটা ভালো মানুষ হন, তারপরেও আপনি করবেন কি, আমাকে মারার পর আমি আপনার একটা ক্ষতি করেছি, আপনি আমার একটা প্রতিশোধ নিলেন, আমাকে মারলেন আপনি উল্টা। হ্যাঁ, কারণ আপনি আমার পকেট থেকে মানিব্যাগ রেখে দিবেন না। হ্যাঁ, আপনার কাছে ওই নৈতিকতাটা আছে, এবং এই সভ্য যুগে ওই ওই ব্যাপারটা আছে যে আমি আমার প্রতিশোধ নিয়েছি, আমি ওর মানিব্যাগটা কেন রেখে দিব, বা ওর ফোনটা তো আমি নিয়ে যাবো না। হ্যাঁ, তো এই যে ধরুন যে তখনের মুমিন এখনের মুমিন, হ্যাঁ, একটা পার্থক্য আছে। তখনের কাফের, এখনের আহ, মানে যদি ভাই আপনি ভাই, কাফেরই আপনার বলেন কথা, নিজেকে, ভাই কথা একটা না আমি পার্থক্য বুঝতে আছে। পারিনি। আপনি কি বলতে চাচ্ছেন যে আমি আসিফ মহিউদ্দিন যে একজন নাস্তিক, সে আসলে কাফের না? এখনকার হিসাবে আমি আসলে কাফের না, এটা আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ আপনি আপনি হ্যাঁ আপনি কাফের। তাহলে কাফেরদেরকে বলা হচ্ছে, কোরআনে বলা হচ্ছে কাফেররা হচ্ছে নিকৃষ্টতম সৃষ্টি। তাহলে আপনি মনে করেন যে আমি হচ্ছি হ্যাঁ, সৃষ্টির নিকৃষ্টতম সৃষ্টি, এমনকি পোকামাকড় কুত্তা বিলের থেকেও খারাপ সৃষ্টি, এটা আপনি মনে করেন? না, আমি মনে করি এটা ওই তখনকার যারা ওরকম খারাপ ছিল এবং তাদের মতো যারা, তাদেরকে মিন করা হয়েছে। হ্যাঁ, কিন্তু তাদের কিন্তু প্রতি এই কোরআনে কথাটা যেটা মিন ভাই, করা এটা হয়েছে, একমাত্র। কোরআনে যেটা মিন করা হয়েছে যে যারা, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে যারা মোহাম্মদকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দেয় নাই এবং কোরআনকে আল্লাহ পাকের ওহী হিসেবে স্বীকৃতি দেয় নাই, তারাই হচ্ছে কাফের। এখানে তো ভাই বলা আছে এগুলো জিনিসগুলা। তাহলে আমি তো হ্যাঁ, স্বীকৃতি ঠিক দেই আছে, নাই। বলা আছে। আমি তো মোহাম্মদকে শেষ নবী বা কোনো নবী হিসেবে স্বীকৃতি দেই নাই, এবং কোরআনকেও আসমানি দেখুন, কিতাব আপনি হিসেবে স্বীকৃতি স্বীকৃতি দেই দেননি নাই। কথাটা এমন তাহলে না, তো আমি তো কথাটা কাফের। এমন না। আপনি ছোটকালে ছোটকালে আপনি ইসলামে ছিলেন, আপনি না, না, মুমিন ছোটবেলায় তো আমি ছিলেন না একটা বুঝেছিলাম সময়। ভাই। ছোটবেলায় তো আমাকে বাসা থেকে হ্যাঁ, বলছিল আমি আপনি বংশ মুসলমান, তাই আমি ছিলাম মুসলমান। কিন্তু বাসা আমি থেকে তো নিজে থেকে শিখেছেন। সিলেক্ট করি রাইট নাই রাইট ভাই, ইসলাম তো নিজে থেকে আমি পছন্দ করে সিলেক্ট নেই করেন নি। না। হ্যাঁ, নিজে থেকে মানে চুজ করার কোনো সুযোগ ছিল না আমার। পরে যখন আমি বুঝতে পারলাম, আমার জ্ঞান বুদ্ধি হলো, তখন আমি বুঝতে পারছি যে এগুলো তো সব ভুয়া কথা, সেগুলো সব বড় অমানবিক কথাবার্তা। কিন্তু ভাই আপনাকে আমি যেটা আচ্ছা, জিজ্ঞেস করেছি, আপনি আপনার উত্তরটা আমি প্রশ্নটা পেলাম না আমি এখনো। যদি আরো সহজ করে উত্তরটা দিই, আপনার উত্তরটা যদি আরো সহজ করে দিই, সেটা হচ্ছে যে আহ, আমি কাফেরদের কিছু ক্যাটাগরি করতে চাই। হ্যাঁ, সেই ক্যাটাগরিটাই হচ্ছে
মানে খারাপ যে ক্যাটাগরিটা, সেটার প্রতি এই কথাটা বলা হয়েছে। এখনের যারা আল্লাহকে বিশ্বাস করে না, না এমন ভাই, অনেক এখানে মানুষ আছে যে এখানে ক্যাটাগরিটা পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে যারা মোহাম্মদকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দেয় নাই এবং যারা কোরআনকে আল্লাহর পাঠানো আসমানি কেতাব হিসেবে স্বীকৃতি দেয় নাই, তারা সবাই হচ্ছে কাফের। এখানে ভাই এই জিনিসটা পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। And আপনি কিভাবে বানাইলেন যে কাফেরদের এখানে সব কাফেরদের সম্পর্কে বলা হয়েছে? ভাই আমি চলো না, আমি এটা বানাইছি, ধরে নেন আমি এটা বানালাম, এটা আমার ব্যক্তিগত একটা অবজারভেশন। হ্যাঁ, আমি কিন্তু মুডটা আপনি মুডটা বানাইলেন আমি এটা ওইভাবেই আপনার, দেখলাম। মানে আপনি কারণ দেখেন ভাই, তখন দেখেন তখন ভাই, এই যে যেরকম আপনার আচরণ আপনার করতো, আপনার তাদের সাথে আপনার প্রতি যেরকম আমি আচরণ করতো। আপনার প্রতি আমি অনেক সন্তুষ্ট। এটা কারণ কি জানেন? কারণ হচ্ছে আপনার ভাই মানবিক বোধ আল্লাহর মানবিক বোধ এবং নবীর মানবিক বোধ থেকে উন্নত। আপনি সব কাফেরকে এক পাল্লায় মানে মাপতেছেন না। আপনি বুঝতে পারতেছেন যে এই যে আল্লাহ এবং নবী যেই কথাটা লিখছে, এই কথাটার ভিতরে ঘাপলা আছে, এই কথাটা একটু অমানবিক হয়ে যায় কথাটা। এই কারণে আপনি এই কথাটার একটা নতুন ব্যাখ্যা আপনি নিজে তৈরি করছেন আপনার মানবিক বোধ থেকে। তার মানে হচ্ছে আল্লাহ এবং নবীর যে মানবিক স্ট্যান্ডার্ড, তার থেকে ভাই আপনার মানবিক স্ট্যান্ডার্ড উচ্চ শ্রেণীর। এইটার জন্য ভাই আমি আপনাকে সাধুবাদ জানাই যে অন্তত পক্ষে আল্লাহ এবং নবী যারা হচ্ছে আরবের বর্বর সমাজের দুইটা চরিত্র, এই দুইটা চরিত্র থেকে আপনার মানবিক চিন্তা ভাবনা অনেক উন্নত এবং আপনি এখন এই এই লাইনটার, এই কথাগুলার নতুন একটা ব্যাখ্যা, মানবিক ব্যাখ্যা তৈরি করার চেষ্টা করতেছেন। এটার জন্য আমি আপনাকে ভাই সাধুবাদ জানাই। ঠিক আছে? কিন্তু আপনি ধন্যবাদ, কিন্তু আপনি কি এটা এটা আপনি আমার সাথে একমত কিনা যে আপনি কাফের আর তখনকার একজন কাফের আচরণ বোধে সভ্যতার দিক দিয়ে যে অনেক অনেক পার্থক্য আছে, সেটা কি আপনি মানেন? ভাই আপনি মানে বলছেন পৃথিবীর যে প্রত্যেকটা ঈশ্বর মানুষের নাই, সাথে আমি প্রত্যেকটা বলছি মানুষের ঈশ্বর অনেক, আছে। ভাই আপনি প্রত্যেকটা বলছেন নাই, মানুষের আমি সাথে বলছি প্রত্যেকটা আছে। মানুষের, আপনি আমার থেকে 5 ফিট দূরে বসে আছেন, কিন্তু আপনার সাথে আমার কোনো ঝগড়া হচ্ছে না, মারামারি হচ্ছে না। কিন্তু তখনকার ব্যাপারগুলো কিন্তু হাতের কথার আগে হাত উঠে যেত। হ্যাঁ, তো তখনের অবস্থা আর এখনের অবস্থা অনেক পার্থক্য। তো ওই হিসাবে আচ্ছা কিন্তু মানে আচ্ছা ঠিক মুমিনদেরও আছে, পার্থক্য আছে, শুধু তাহলে কাফেরদের না। আপনাকে আরেকটা প্রশ্ন আছে ভাই, আরেকটা প্রশ্ন আছে যে ধরেন যে নবী মোহাম্মদ সেই সময় মক্কায় কাবা ঘরের সামনে ইসলাম ধর্ম প্রচার করতো এবং সে অনেক নির্যাতনের শিকার হয়েছিল কাফেরদের দ্বারা, তাই না? এটা তো আপনি বোঝাতে চাচ্ছেন যে হুম, তার কাফেররা তার উপর অনেক নির্যাতন হুম, করেছে, হুম, কিন্তু তাকে কিন্তু হত্যা করে নাই। কাবা শরীফের সামনে যে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে 360টা মূর্তির সমালোচনা করতো এবং কটাক্ষ করতো এবং বলতো যে এই 360টা মূর্তির কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই। এবং নবী ইব্রাহিমও একই কাজ করতো। নবী ইব্রাহিমের পিতা যে মূর্তির পূজা করতো, সেই মূর্তিকে মানে ঢিল মেরে, পাথর মেরে সে ভেঙে ফেলছিল, আপনার নবী ইব্রাহিম। ঠিক আছে? মোহাম্মদও যাক। যখন মক্কা বিজয় করেছে তখন 360টা মূর্তি ভেঙে ফেলেছে। ঠিক আছে? আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে এটা যে নবী মোহাম্মদ সেই সময় যে প্রচলিত ধর্ম ছিল, সেই ধর্মের কঠোর সমালোচক ছিল এবং কাবা শরীফের সামনে দাঁড়িয়ে, মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে সে কঠোরভাবে সেই ধর্মগুলোর সমালোচনা করতে পারতো। ভাই এই সময় আমি কি মক্কায় গিয়ে কাবা শরীফের সামনে গিয়ে কাবা শরীফের যে এখন প্রচলিত ধর্ম যেটা হচ্ছে ইসলাম ধর্ম, সেই ধর্মের আল্লাহ এবং তার নবীর সমালোচনা করতে পারবো? আমাকে কি কেউ সুযোগ দেয়া হবে? আমার কি কল্লাপ আস্ত থাকবে তাতে? কাবা শরীফের কথা বাদই দিলাম, আমি যদি এলাকার কোনো মসজিদে গিয়ে নবী এবং আল্লাহ সমালোচনা করি, আমার কল্লাটা কি ভাই আস্ত থাকবে? তাহলে আপনার কাছে আপনি কি আমার মনে প্রশ্ন করছেন হচ্ছে, যে একটা আপনার কাছে আমার প্রশ্ন একটা হচ্ছে অর্গানাইজড যে রিলিজিয়ন তখন ছিল? না, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে টলারেন্স লেভেল যদি আপনি চিন্তা করেন, যে সহ্য ক্ষমতা, টলারেন্স লেভেল মক্কায় মুহাম্মদের সমসাময়িক সময় কাফেরদের টলারেন্স লেভেল বেশি ছিল নাকি এখনকার যারা মুসলমান আছে তাদের টলারেন্স লেভেল বেশি? কারা বেশি উদার ছিল? কারা সমালোচনা সহ্য করতে পারতো বেশি? একটু বলেন তো ভাই। না না, আমার আপনি কি পক্ষে কি, আপনি আপনি কি শিওর আমার যে পক্ষে কি পৃথিবীর, তাদের আমার পূর্ববর্তী পক্ষে কি ধর্মটা পৃথিবীর খুব অর্গানাইজ ছিল, ওকে ছিল, অর্গানাইজ ছিল সম্পূর্ণ কি সংগঠিত অর্গানাইজ ছিল? ছিল না, অর্গানাইজ ছিল কি অর্গানাইজ ছিল না, সেটা আমার আলোচনা না। আমার আলোচনা হচ্ছে যে না, যে সেটা ধ্বংস সময় হয়ে গিয়েছিল। না, সেটা তখন মোটেও ইসলাম ধ্বংস অনুসারে হয়ে যায় নাই। কখন আরেকটা রিলিজিয়ন পাঠানো হয়, না কখনো না একটা সেটা রিলিজিয়ন পাঠানো হয় যখন ভাই আগের তাহলে, আগের ভাই ধর্মটা তাহলে মানুষ আপনি ত্যাগ যা, করে এবং ভাই তার তাহলে আর কোনো। ভাই তাহলে আপনাকে আমি বলবো আরেকটু আপনি পড়ে নেন। সেই সময় মক্কার পার্শ্ববর্তী অঞ্চলে পৌত্তলিক ধর্ম প্রচন্ড শক্তিশালী ছিল এবং তারা 360টা মূর্তির পূজা করত। কাবা শরীফে না, তাইলে 360টা তো এটা মূর্তি ছিল তাইলে তো এটা এবং তাইলে তো এটা এবং সেই রিলিজিয়ন সময় হলো সেটা না। ছিল, তাইলে তো সেটা ছিল, রিলিজিয়ন হলো না। আচ্ছা রিলিজন হইলো কি হইলো না এটা আপনি তো ডিসাইড করবেন না ভাই, তারা রিলিজন হিসেবে মানতো, তারা ডিসাইড করবে যে সেটা রিলিজন ছিল নাকি ছিল না। আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেটা এটা না, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে সেই সময় প্রবল প্রভাবশালী ধর্ম ছিল পৌত্তলিকতা, পূজা করা, মূর্তি পূজা করা। সেই সময়ে মহানবী মক্কার সামনে কাবা শরীফের সামনে দাঁড়ায় বুক ফুলায় সে মূর্তিগুলার কঠোর সমালোচনা করতে পারতো। কিন্তু কিন্তু সেই সময় কাফেররা তাকে সহ্য করতো, তাকে একটু হালকা পাতলা নির্যাতন করতো, মাঝে মাঝে একটু ঢিল ঢুল মারতো, মাঝে মাঝে পাগল টাগল বলতো, কিন্তু একবার জবাই করে ফেলেনি সাথে সাথে। ঠিক আছে? মানে কয়েক বছর সে এই কাজটা চালায় গেছে, বিভিন্ন জায়গায় আপনি গিয়ে গিয়ে যেভাবে সে বলছেন যে সমালোচনা করছে। কটাক্ষ করতো, আপনি কি ভাবছেন যে ধরুন যে ইয়াং ছেলেরা স্কুলের সামনে মেয়েদেরকে যেভাবে উত্ত্যক্ত করে এরকম করতো, মানে না আমি তো কোনো আপনাকে বলছি লজিক যে, ছাড়া, কোনো আমি তো আপনাকে একদম বলছি বাজে যে ভাবে করতো? আমি তো আপনাকে সেটা বলছি যে হ্যাঁ তার উপর কিছু কিছু নির্যাতন হয়েছিল, সেটা তো আমি বলছি আপনাকে। মোহাম্মদের উপর যখন যখন সে মক্কায় তার এই সেই পৌত্তলিক না, ধর্মগুলো আপনি যে বলছেন সমালোচনা কটাক্ষ করতো, করতো, ওই কটাক্ষটা কিরকম কিরকম কটাক্ষ করতো সেটা আপনি ব্যাখ্যা করেন।
হযরত মুহাম্মদ এবং মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম হযরত মুহাম্মদ এবং নবী ইব্রাহিম কঠোরভাবে সেই সমস্ত মূর্তিগুলার কটাক্ষ করত। এমনকি যখন আবু বকর যখন একটা মানে পৌত্তলিক গোত্রের কাছে গেছে, তখন তাদেরকে এই বলেও গালি দিচ্ছে, লাত দেবীর মানে লিঙ্গ চষো গিয়ে তোমরা যাও, তোমরা গিয়ে লাত দেবীর লিঙ্গ চষো গিয়ে যাও। এই ধরনের গালিগালাজও করতো আবু বকরের মুখের কথা। এটা আমি এই আপনাকে তথ্যটা রেফারেন্স আপনি দিতে পারি। কোথায় পেয়েছেন? এই তথ্যটা আমি আপনাকে এখন না, আমি আপনাকে পরে দিতে পারবো, কারণ এখন আমার কাছে সেই বইটা নাই, মানে কিন্তু আমি আপনাকে এখন পরে দিতে এখন পারবো। দিয়েন না, আপনি কোথায় পেয়েছেন সেটা বলেন, দিয়েন না। সেটা হচ্ছে সিরাতের ধরুন ভিতরে যে আছে, সেটা সিরাতের ভিতরে আছে ভাই। সিরাত সিরাত ইজ নট এ পার্ট অফ ইসলাম। সিরাত ইজ নট এ পার্ট অফ ইসলাম, এটা আপনাকে কে বলছে ভাই? সিরাত কি? আপনি বলতেছেন সিরাত ইজ নট এ পার্ট অফ ইসলাম, তাহলে আপনি নবী মুহাম্মদের জীবন কিভাবে জানবেন? না, জীবন তো নবী মোহাম্মদ নিজে লিখে যায় নাই। দিস নট এন নবী অটোবায়োগ্রাফি। মুহাম্মদ নিজে লিখে গেছে সেটা আমি বলি নাই, কিন্তু আপনি যদি সিরাত না জানেন তাহলে আপনি নবী মুহাম্মদের জীবন জানবেন কিভাবে? সে মানে ছোটবেলা সিরাত থেকে কোথায় বড় হয়েছে, অনেকে কি লিখতে কেমনে পারে, কি হয়েছে। সিরাত না ভাই যে অনেকে কেউ লিখতে লেখার পারে, কথা বাট সেটা যে ভাই গ্রহণযোগ্য না। ভাই এটা তো যে কেউ না, আমি যে কারো কথা তো বলতেছি না। ইবনে ইসহাক, ইবনে হিশাম, হ্যাঁ, এরা তো হ্যাঁ, গুরুত্বপূর্ণ সিরাত লেখক, পৃথিবীর সমস্ত মানুষ এদের সিরাতের কথা জানে। এগুলা ইংরেজিতে ট্রান্সলেট দেখেন হয়, একজন এগুলা মুসলমান হিসাবে, পৃথিবীর না ভাই, আপনি এখন একজন মানে মুসলিম তেনা হিসাবে পেঁচান না যার উপর ভাই, ঈমান আপনি রাখা তেনা উচিত পেঁচান না, তার মধ্যে আমাদের কিন্তু প্রশ্নটাতে নাই। আসেন না ভাই, না, তার আমাদের উপরে কিন্তু প্রশ্নটাতে নাই। আসেন, আমাদের প্রশ্নটাতে আসেন, চলুন আমি মানে তাকে বিশ্বাস অন্যদিকে না করলাম। অন্যদিকে নিয়েন না, আলোচনাটা অন্যদিকে নিয়েন না। আপনাকে যেটা প্রশ্ন করেছে সেটার উত্তর দেন। আপনি নিশ্চয়ই জানেন যে সেই সময় কাবা শরীফের সামনে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ সেই মূর্তিগুলোকে কটাক্ষ করতো, বলতো এই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নাই, এগুলা ভেঙে ফেলো, এগুলা বলতো। না, এগুলো এটা হয়তো অসংখ্য উনি সিরাত এক্সপ্লেইন করতো, না যেটাকে যেটাকে আচ্ছা আপনি আচ্ছা, ঠিক ক্রিটিসিজমও আছে বলতে ঠিক পারেন। আছে ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম। এখন আমি যদি কাবা শরীফের সামনে গিয়ে এক্সপ্লেইন করি যে আল্লাহ এবং নবী অত্যন্ত দুশ্চরিত্র, অত্যন্ত বর্বর চরিত্র, যারা হচ্ছে কি অত্যন্ত অমানবিক এবং অত্যন্ত সাম্প্রদায়িক চরিত্র, আমি যদি এক্সপ্লেইন করি রেফারেন্স সহ, আপনি কি আমাকে ভাই গ্যারান্টি দিতে পারবেন যে আমার কল্লাটা আস্ত থাকবে? এবং আমার কল্লাটা যদি হ্যাঁ, আস্ত আমি না গ্যারান্টি থাকে দিতে পারবো। তাহলে কাদের টলারেন্স লেভেলটা বেশি? তৎকালীন কাফেরদের টলারেন্স লেভেল বেশি ছিল নাকি এখনকার মুসলমানদের টলারেন্স লেভেল বেশি? কারা কারা বিরুদ্ধ মত বা সমালোচনা সহ্য করতে পারে বেশি? আপনি যদি কম্পেয়ার করেন তাহলে কাদের কি বলবেন আপনি? আমি বলবো এই যে তাদের যারা পৌত্তলিক ছিল, যারা বহিষ্করবাদী বিশ্বাসী ছিল, বিভিন্ন পূজা করত, তাদের বিশ্বাসটা ওরকমই ছিল, যার কারণে তারা মোহাম্মদের এই ধরনের ক্রিটিসিজম শুনে মারার মতো আত্মবিশ্বাস তাদের ছিল না নিজের ধর্মের প্রতি। মোহাম্মদকে মেরে ফেলার মতো আত্মবিশ্বাস তাদের ছিল না নিজের ধর্মের প্রতি। কারণ যারা পূজা করে তারা কিন্তু এক এক সময় এক এক পূজা করে, এরকম করতে করতে তাদের ভিতরেও তাদের বিশ্বাসটা অত শক্তিশালী থাকে না, কিন্তু করার সময় একটা মজা মানে পায়, মানে পূজাতের তার মধ্যে মানে একটা সুখ আমরা আছে। বুঝতে পারলাম যে আপনি হিন্দুদের সমালোচনা করতে পারবেন, হিন্দুরা আপনাকে কিছু করবে না। এবং তারা অনেকে আর কিন্তু কিন্তু পরে হিন্দুরা ইসলাম গ্রহণ করেছে। আপনার ধর্মের সমালোচনা করলে আপনি তাদের পাল্লা ফালাই দিবেন, কারণ আপনার ধর্মটা খুব শক্তিশালী, আপনি খুব কনফিডেন্ট আপনার ধর্মের ব্যাপারে, আপনি তার পাল্লাটা ফালাই দিবেন। আপনি তো জানেন বহিষ্করবাদী যারা, তাদের আত্মবিশ্বাসটা কতটুকু থাকবে। বুঝতে তারা পেরেছি জীবনে ভাই, এক এক বুঝতে স্তরে পেরেছি, গিয়ে মানে এক এক আপনার ঈশ্বরকে লজিকটা বিশ্বাস হচ্ছে, করে। বুঝতে পেরেছি ভাই, আপনার লজিকটা হচ্ছে যেহেতু ওদের কনফিডেন্স নাই, এই কারণে ওরা আপনার পাল্লাটা ফেলে না, আর আপনার অনেক কনফিডেন্স, এই কারণে আপনি তাদের পাল্লাটা ফেলে দেন, মানে এটা আপনি বলতে চাচ্ছেন। বাবা কি আছে? বাবা কি আছে? আচ্ছা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে তাহলে আমি বিদায় আমি জানাই। আচ্ছা, আমি কল্লা ফেলি কারণ সেটা বলি নাই, বা বাবা মুমিনদের থেকে কেউ ফেলেছে কিনা সে বিষয়ে আমি বলছি না। আমি বলছি তাদের মধ্যে অনেকে কিন্তু আবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে পরে। হ্যাঁ, ভাই, মুসলমানদের মধ্যে থেকে অনেকে হিন্দু ধর্ম গ্রহণ করেছে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, ইহুদি ধর্ম গ্রহণ করেছে, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে, আমার কাছে অসংখ্য লিস্ট আছে, হাজার হাজার নাম আছে। কিন্তু আপনি যেহেতু একটা মুসলিম দেশে থাকেন, আপনি শুধুমাত্র সেই খবরগুলো জানেন পত্রিকার মারফত যে অমুক হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছে বা আমি অমুক জানি, খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু আপনি যদি আমি জানি ইন্ডিয়াতে প্রচুর থাকতেন, মুসলমান খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। আপনি যদি ইন্ডিয়াতে হ্যাঁ, থাকতেন বা আপনি যদি ইন্ডিয়া যেটা ইউরোপে হচ্ছে থাকতেন, সেটা তাহলে আপনি পত্রিকাতে পড়তেন যে প্রচুর মুসলমানরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেছে বা হিন্দু ধর্ম গ্রহণ করতেছে, এগুলো পড়তেন। এগুলো ভাই হিন্দু ধর্ম ব্যবসায়িক যেটা গ্রহণ করছে ওগুলো জোরপূর্বক, ওগুলো জোরপূর্বক। না না, মানে হিন্দুরা আর খ্রিস্টান যারা যেগুলো হচ্ছে মুসলমানরা যারা হিন্দু ধর্ম গ্রহণ করছে সেটা জোরপূর্বক, কিন্তু যে হিন্দুরা ইসলাম ইন্ডিয়াতে ধর্ম গ্রহণ করছে সেইটা মোটেও জোরপূর্বক না, সেটা একদম ইসলামের সেটা শান্তি দেখে। কিছু জোরপূর্বক হতে পারে, কিছু কিছু অঞ্চলে আঞ্চলিক ভাবে জোরপূর্বক হতে পারে, কিন্তু ভাই আপনার হ্যারাস লজিক, হয়ে আপনাকে হয় শুরুতে এমন আমি হয়। ভেবেছিলাম, ভাই আপনাকে শুরুতে আমি ভাই, ভেবেছিলাম আপনার আপনি কথা হয়তো কিন্তু একটু মেনেছি, আমি কিন্তু আপনার ভাই কথা না না, মেনেছি, আপনাকে আমি আপনার শুরুতে কথা কিন্তু মনে মেনেছি। করেছিলাম যে আপনি হয়তো একটু মানে চিন্তা ভাবনা করে বলেন কথাবার্তা, আপনার মানে যুক্তি খাটান, কিন্তু এখন ভাই মনে হচ্ছে, দুঃখজনক ভাবে এখন মনে হচ্ছে যে আপনি না, যুক্তি আমি আসলে আমি খাটান কিন্তু না। আপনার কথা অস্বীকার করছি না, আমি আপনার কথা কিন্তু অস্বীকার করি না। আমি বলছি যে মুসলমান যারা হচ্ছে হিন্দু থেকে, তারা আঞ্চলিক ভাবে কেউ কেউ জোরপূর্বক হচ্ছে, কিন্তু অনেকে আবার মানে বিশ্বাস করেই হচ্ছে যে হ্যাঁ আমি হচ্ছে। এটা আমাদের দেশেও হচ্ছে। কিভাবে বিশ্বাস করা আমি হচ্ছে ভাই? পার্সোনালি একটা হিন্দু কিভাবে বিশ্বাস করে? সে কি মানে মানে আল্লাহকে দেখতে পাইলো? মানে কিভাবে স্বপ্নে দেখলো? কেমনে বুঝলো যে ইসলাম আপনি সত্য ধর্ম? বা আপনি আপনি কি মনে করেন না ইসলাম ধর্ম যে ত্যাগ করে যারা হিন্দুদের ভাই ব্যাপারগুলোতে ইসলাম ধর্ম ত্যাগ করে অতিরিক্ত যারা হিন্দু গাঁজাখুরি? হয়েছে, ইসলাম ধর্ম ভাই, আপনার কাছে হিন্দু ধর্মটা অতিরিক্ত গাঁজাখুরি, কিন্তু একজন হিন্দুর কাছে আপনার ধর্মটা অতিরিক্ত গাঁজাখুরি। এটা হচ্ছে মানে আচ্ছা আপনি চলুন, কোন জায়গায় আপনি কোন বিচার করেন, পরিবারে ঠিক আছে? জন্মেছেন, আপনি তো আর হিন্দু না, আপনি কোন আপনি তো আর হিন্দু পরিবারে না, আপনি জন্মেছেন বিচার করেন।
ভাই আপনি কোন পরিবারে জন্মেছেন সেটার উপর ডিপেন্ড করে। যে আপনি যদি ছোটবেলা থেকে শুনে আসেন যে হনুমান মানে ঘাড়ের উপরে একটা পর্বত নিয়ে মানে সমুদ্র পাড়ি দিচ্ছে, এটা যদি আপনি ছোটবেলা থেকে শুনে আসেন, আপনার মনে হবে এটাই তো স্বাভাবিক। তখন যদি আপনি শুনেন যে হ্যাঁ, মোহাম্মদের বোরাক ঘোড়ায় চড়া মানে আল্লাহর সাথে মানে চাবিরি খেতে গেছিল, সেইটা আপনার কাছে হাস্যকর মনে হবে। কিন্তু আবার যদি আপনি ছোটবেলা থেকে শুনে আসেন যে বোরাক ঘোড়ায় চড়া সাত আসমান পাড়ি দিয়ে মানে মানে নবীজি আল্লাহর পাকের সাথে চাবিরি খেতে গেছিল, সেটা যদি ছোটবেলা থেকে শুনে আসেন, সেটা আপনার কাছে মনে হবে খুবই স্বাভাবিক ব্যাপার, খুবই লজিক্যাল ব্যাপার। কিন্তু তখন যদি আপনি হনুমানের কাহিনী শুনেন, তখন আপনি হাসাহাসি করবেন। না এটা দেখুন, নির্ভর করতেছে মিরাজের আপনি ব্যাপারটা আমি কিন্তু বলি নাই লজিক্যাল, আপনি আমার থেকে বাবা আগে বাবা জানেন বাবা যে বাবা আমি কি ভেঙে যাবে মিরাজের ভেঙে ব্যাপারটা যাবে লজিক্যালি বলছি। ভেঙে যাবে, রেখে তো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার সাথে মিরাজের আরেকদিন ব্যাপারটা আমি আলোচনা কিন্তু করবো। লজিক্যাল বলছি না, আমি 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 আপনাকে বলছি না আচ্ছা কিন্তু মিরাজের ব্যাপারটা লজিক্যাল আমি আপনাকে আচ্ছা বলছি না। ঠিক ইসলামের আছে, পুরো আপনার ব্যাপারটাই আপনার হচ্ছে আপনার বিশ্বাসের, আপনার এবং কথাবার্তা এবং আপনার আমি কথাবার্তা শুনে মনে আমি হচ্ছে খুব যে আপনি দুঃখিত একটু হই আপনি যখন একটু আসিফ ভাই আপনার কাছে যখন কোনো মুমিন এসে ঈশ্বরের প্রমাণ দিতে চায়, তখন আমি খুব দুঃখ পাই যে তারা কেন প্রমাণ দিতে আসে। ঈশ্বর তো বলে নাই যে আমার প্রমাণ দাও বা আমাকে প্রমাণ করো আগে উপপাদ্যের মতো, তারপর বিশ্বাস করো। তো আমরা খুব দুঃখ পাই যে যারা বলে যে আমার চোখ কাঁপে তাই ঈশ্বর আছে, বা আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি কেন, বা আমার স্বপ্ন দোষ হয় কেন। হ্যাঁ, তা আমি দুঃখিত তারা এত পড়াশোনা তাই তাই মাদ্রাসায় না? পড়ে তারা এইসব কথাবার্তা বলে। তা আমি কিন্তু আসলে তাদের সাথে একমত না। হ্যাঁ, হুম, আমি আমি আচ্ছা আমি ঠিক যেটা আছে। বলছি যে আমরা পৃথিবীতে অনেক কিছু পৃথিবীর এখনো ডিসকভার করা বাকি আছে। হ্যাঁ, হুম, আমরা কিন্তু অনেক কিছু বাকি আছে, বিজ্ঞানের অনেক কাজ বাকি আছে। তো হুম। সেগুলো শেষ করার আগে কিন্তু কেউ কোনো একটা অবস্থানে দাঁড়িয়ে থাকতে পারে না। হ্যাঁ, কোনো একটা অবস্থানে দাঁড়িয়ে মানে থাকতে পারে না। মানে আমরা তাহলে মানে পৃথিবীর যেহেতু অনেক কিছু জানা বাকি আছে, তাই আমরা এখনো নিশ্চিত ভাবে বলতে পারবো না যে শাকচুন্নি বা মামদভূত বা এই যে হনুমান যে মানে ঘাড়ে করে, আপনি কি ভাই বলতে পারবেন যে এই যে হনুমান আমরা দেখেন, যে হাসাহাসি শাকচুন্নি করি আর যে গল্পটা হনুমান নিয়ে? দুইটা কিন্তু আলাদা, দুইটা ভাই আলাদা ভাই কিন্তু। শাকচুন্নি ভাই ভাই হচ্ছে ভাই একটা প্রশ্ন আছে ভাই, ফেয়ারি একটু টেল। প্রশ্নটা শুনে নেন ভাই, একটু প্রশ্নটা শুনে নেন। আপনি একটু আগে বললেন যে ওই যে গাঁজাখড়ি, হিন্দু ধর্মটা তো অনেক গাঁজাখড়ি, মানে ধরেন হিন্দু ধর্মের একটা গাঁজাখড়ি গল্প, যেমন গণেশের মাথা, হ্যাঁ হাতির মাথা। তো এই আপনি যে যুক্তিটা প্রয়োগ করলেন একটু আগে, সেই একই যুক্তি কি আমি এটার ক্ষেত্রে ব্যবহার করতে পারি আপনার সাথে? যে আপনি একটু আগে বলেছেন যে এই যে ধরেন আপনি বলতেছেন যে গণেশের যে মাথাটা হাতি, এটা খুবই গাঁজাখড়ি কথা। কিন্তু একই সাথে আপনি যে যুক্তিটা প্রয়োগ করলেন, সেই যুক্তিটা হচ্ছে পৃথিবীর অনেক কিছু এখন আমরা জানি না, এটা জানি না সেটা জানি না, তার মানে আমাদের এখনো কোনো একটা নির্দিষ্ট স্ট্যান্ডে যাওয়াটা আমাদের উচিত না। তাহলে ভাই আপনি কিভাবে বুঝলেন যে ওই যে মানে হনুমানের যে মানে মাথাটা যে মানে হাতির, সেটা যে একটা গাঁজাখড়ি কথা, সেটা আপনি মেনে নিচ্ছেন? কিন্তু আপনার বেলায় কিন্তু আপনি এই যুক্তিটা প্রয়োগ করতেছেন, আপনার বেলায় আপনি বলতেছেন না না না, পৃথিবীর অনেক কিছু আমি জানি না, এখন অনেক কিছু ডিসকভার করা বাকি, তাহলে আমরা কিভাবে বলবো যে এটা 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 সেটা। মানে হচ্ছে আপনি যে যুক্তিটা অন্যের ক্ষেত্রে প্রয়োগ করেন, সেই যুক্তিটা আপনি নিজের ক্ষেত্রে প্রয়োগ করতে চান না, তাই তো? বা নিজের মতো করে প্রয়োগ করি। হ্যাঁ, নিজের মতো করে প্রয়োগ করেন। এই জিনিসটা ভাই আপনি একটু চিন্তা করেন, আপনি আরেকদিন আমার সাথে যুক্ত হেন, আপনার সাথে আলাপ করে ভালো লাগলো। আপনি আরেকদিন যুক্ত হেন, এই জিনিসটা চিন্তা করে এটার অ্যান্সারটা একদিন আমাকে দিয়েন তাহলে। কিন্তু আসিফ ভাই, বিজ্ঞানকে কিন্তু অনেকে না বুঝে শ্রদ্ধা করে বিশ্বাস করে, তারা বিজ্ঞানে কিছুই বুঝে না, অনেক আচ্ছা কিছু জানে তাহলে না। তাহলে সেটা তাদের মানে অশিক্ষার্থ ধরুন যে শিক্ষার সমস্যা, তাদের শিক্ষার সমস্যা, ধরুন তাদের যে আরেকটু আপনি অনেক শিক্ষিত কিছু করতে হবে। ব্যাখ্যা করেন, আপনি অনেক কিছু ব্যাখ্যা করেন কিন্তু আপনি সেগুলা জানেন না, প্রমাণ করেন নাই। যেমন ভর কিভাবে মাপলো সেটা আপনিও জানেন না, কিন্তু আপনি আমাকে বললেন যে এটা একটা স্টেপ আছে ভাই ওইভাবে জানবো কর। না কেন হ্যাঁ, ভাই, আপনি ভর এটা বিশ্বাস কিভাবে করেন যে মাপলো কোনো একটা এটা স্টেপ খুব আছে। ভাই ভর কিভাবে মাপলো এটা আমি পড়েছি, কিন্তু আপনাকে এক্সপ্লেন করতে হলে অনেক সময় লেগে যাবে, এত সময় আমি আজকে দিতে পারতেছি না। এখন তো আমাদের আলোচনার তার মূল মানে ব্যাপারটা বিষয়বস্তু এত সেটা না। সহজভাবে বলার মতো না, একটু সহজভাবে এত সময় বলার লাগবে, মতো বিষয় সময় না সাপেক্ষ এটা। ব্যাপার ভাই, একটু সময় সাপেক্ষ ব্যাপার, আচ্ছা কিন্তু মানে কঠিন কিছু না, ভর মাপাটা কোনো কঠিন কিছু না। ভাই, পৃথিবী থেকে এটার সূর্যের ব্যাখ্যাটা দূরত্ব যদি মাপা এমন খুব থাকে, কঠিন কিছু না ভাই, সেই আদিমকালে এই জিনিস মাইপা ফেলছে মানুষজন, সেই মানে কত শত শত বছর আগে মানুষ মাইপা ফেলছে, এগুলা এগুলা এত কঠিন কিছু না। ঠিক আছে ভাই, আপনাকে আমি অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আজকে আমি বিদায় জানাই, আজকে আর আমার বেশি সময় তো হয় না, আরেকদিন আচ্ছা অনেকক্ষণ আপনি কি, সময় নিয়ে আলোচনা করবো। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আরেকদিন কথা হবে। আচ্ছা ঠিক আছে, ভালো ধন্যবাদ। থাকেন ভাই। ওকে ভাই ভাই। আচ্ছা কোনো একদম গোড়া মুমিন ভাই কি আছেন যিনি যুক্ত হতে চান? তাহলে আমি আর আজকে বেশিক্ষণ থাকবো না, অল্প সময় থাকবো। শরীফ রিফাত ভাই যুক্ত হতে চাচ্ছেন, দেখি শরীফ রিফাত ভাইকে। না, ওনাকে যুক্ত করা যাচ্ছে না। শরীফ রিফাত ভাই আপনাকে যুক্ত করা যাচ্ছে না। আচ্ছা আজকের লাইভটা তাহলে শেষ করে দিই, কারণ আমারও কিছু কাজ আছে। শরীফ রিফাত ভাইকে আরেকবার দেখি যুক্ত করা যায় নাকি। না, শরীফ রিফাত ভাইকে যুক্ত করা যাচ্ছে না। আজকে তাহলে শেষ করে দিই। অনেকজন মানুষ দেখছিলেন, 450 জন মানুষ দেখছিলেন, কিন্তু আজকে আর আমার সময় নেই। আজকে আমার মানে শরীরটাও ভালো লাগছে না, অনেক গরম পড়েছে, গরমে খুবই কষ্টকর ওয়েদার। আজকের মতো এখানে শেষ করছি। আবার আপনারা যুক্ত হবেন, আবার আসবো লাইভে, আবার কথা হবে, আবার আড্ডা হবে। ভালো থাকবেন আপনারা, সবার জন্য শুভকামনা এবং শুভরাত্রি।